ওকে। তো আসসালামু আলাইকুম। তো এই আলোচনার কেন্দ্রবিন্দু একটাই যে অতীতের দিকে তাকাইলে মনে হয় অতীত সেদিনের গল্প। মানে আমরা কয়েকদিন আগে এত বড় ঘটনা ঘটছে, মানে ধরো এসএসসি পাস করছি, সেটাও কিন্তু কয়েকদিন আগে অতীত। কিন্তু ভবিষ্যতের দিকে তাকাইলে মনে হয় অনেক দূরে এটা। কিন্তু মুহূর্তে কবে যে হুট করে যে তুমি অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বরে চলে আসবে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো আমি আবারও সতর্কতার সাথে বলতে চাই, অক্টোবরের মধ্যেই আমার প্রস্তুতি ক্লিয়ার। যাদের অক্টোবরের মধ্যে প্রস্তুতি ক্লিয়ার, তাদের ক্যারিয়ার মিস হওয়ার আশঙ্কা কম, ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা পুরাটাই পার্টিসিপেটরি, পুরাটাই। আমি আগামী ক্লাসে আবার নতুন টপিক, হয়তো থিমেটিক কোশ্চেনও নিয়ে আসতে পারি। দেখা যাক কি করা যায়। হ্যাঁ, একটা আমি তোমরা বলার পরে আমি এটা সাজাবো। ওকে। আমরা গতকাল এই পর্যন্ত করছিলাম, তাই না? আবার পেনশনধারীরা আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশন ভোগ করবেন। হ্যাঁ। সাবজেক্ট কোনটা এই বাক্যের? পেনশনধারীরা আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করবেন। সাবজেক্ট ভার্বটা বের করো। তোমরা একটু খাতা লিখো, খাতায়। খাতায় শুধু ইয়াটা দেখো, মানে সাবজেক্ট ভার্ব বের করতে পারো কিনা, তাহলে অ্যানালিসিসটা হয়ে যাবে। পেনশনধারীরা, হ্যাঁ, আজীবন আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত, হ্যাঁ, পেনশন সুবিধা ভোগ করবেন। পেনশন সুবিধা এটা একটা হলো, আর ভোগ করবেন। সাবজেক্ট পেনশনধারীরা না? পেনশন হোল্ডার আর ভোগ। দাও একটা মিনিট, 30 সেকেন্ড। হ্যাঁ, একটু কাইন্ডলি এটা করো তো। একটু লাইনটা বলো কি হবে। Pension holder না, বললো will না, আগে enjoy ঠিক the করো, ঠিক করো। pension. পেনশনধারীরা আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করবেন। তাহলে দা পেনশনিয়ার্স অথবা পেনশন হোল্ডার্স, ভোগ করবেন মানে কি? সাফার? না স্যার, will get this উইল বি কেন ভোগ? বেনিফিটেড। দি বেনিফিট। না, ভোগ করে ইংলিশে সাফার দিয়ে দাও। sir না, will এটা get তো this স্যার, এটা তো সুবিধা স্যার স্যার। যদি স্যার উইল যদি কনজিউম, এনজয় দিই স্যার। উইল এনজয়, হ্যাঁ, উইল এনজয়, হ্যাঁ উইল হ্যাঁ। অবটেইনও তো দেওয়া যায় স্যার। হ্যাঁ, অবটেইন, এনজয়, হ্যাঁ, ওকে। তাহলে দ্য পেনশন, তাহলে দ্য স্যার পেনশনার্স, কনজিউম, উইল হ্যাঁ, কনজিউম। ওকে, হ্যাঁ, দ্য পেনশনার্স, পেনশন হোল্ডার্স, তাহলে আমার এটা সাবজেক্ট। এরপরে ভার্ব কি? উইল এনজয়। এবার বলো কি দিবা? উইল কনজিউম দেই, কনজিউম, তাই না? CONSUME, হ্যাঁ। কনজিউম, এনজয়, এই দুইটা দিলেও চলে, তাই না? উইল কনজিউম, এনজয়, হ্যাঁ। দ্য পেনশন পেনশন, ফ্যাসিলিটিস অর পেনশন বেনিফিটস। ফেসিলিটিস। স্যার এখানে যদি আজীবনটা উঠাই দিই তাহলে কি সমস্যা হবে? আজীবন তো বলতে হবে, আজীবন। এই মৃত্যুর আগ পর্যন্ত মানে তো আজীবনই তো বোঝাচ্ছে। স্যার টিল ডেথ হয় না, টিল ডেথ, টিল টিল ডেথ। ডেট। হ্যাঁ, ও মানে এই যে স্যার এটা, তুমি অর্থাৎ যে আছে না, অর্থাতের ইংলিশ কিন্তু মনে রাখবে আই। স্যার এটা থ্রু আউট দেয়ার লাইফস এরকম হবে। থ্রু আউট দ্য লাইফ, হ্যাঁ, থ্রু আউট দ্য লাইফ বা টিল ডেথ। স্যার লাইফ লং। লাইফ লং, থ্রু আউট দ্য লাইফ, ঠিক আছে কিনা? থ্রু আউট স্যার দি, ফর লাইফ টাইমও TH, তো দেওয়া যায়। হ্যাঁ, ফর লাইফ টাইম, THROUGH, OUT। স্যার এই যে হুম অর্থাৎ মৃত্যুর এক পর্যন্ত কথাটা বললে আমরা এখানে অনেকটা আক্ষরিক অনুবাদ করে ফেলি না? লাইফ লং স্যার বা এই ওইটাই টাইপের আমি একটা কথা দিলেই বলতেছিলাম। তো হচ্ছে ভাবানুবাদ হুম হয়ে যায়। হুম, থ্রু আউট দ্য, টিল সমস্যা ডেথ নেই, হ্যাঁ। দেওয়ার প্রয়োজন পড়ে না। টিল ডেথ লাগবে না, হ্যাঁ। তাহলে দা, ও এটা কি লিখছো না? এটা হলো ফ্যাসিলিটিস, FACILITIS, হ্যাঁ। স্যার এখানে কি এস আছে, FASC
না শুধু এফএসসিআই? স্যার থ্রু আউট দি লাইফ না দিয়ে টিল ফ্যাসিলিটি ডেথ বানান কি? তো ভালো হয় মনে হয়। স্যার এসটা ফ্যাসিলিটি হবে বানান না কি? স্যার, এসটা হবে না স্যার। এফএসসিএ, হ্যাঁ ঠিক আছে, আবার ঠিক আছে কিনা? হুম। জি স্যার। তাহলে দ্য পেনশনার্স, পেনশন হোল্ডার্স উইল কনজিউম, উইল এনজয়, আর একটা কি বলছিলা? স্যার আমি আমি করেছিলাম স্যার হচ্ছে বলতে দ্য উইল পেনশন গেট। হোল্ডার্স উইল বি বেনিফিটেড উইথ হ্যাঁ পেনশন হ্যাঁ, ফ্যাসিলিটিস। উইল বি বেনিফিটেড উইথ পেনশন ফ্যাসিলিটিস থ্রু আউট দ্য লাইফ, ঠিক আছে হ্যাঁ। উইল গেট পেনশন, উইল গেট দ্য পেনশন ফ্যাসিলিটিস, এনজয়। দ্য পিছন, পেনশন হোল্ডার উইল গেট দিস ফেসিলিটিস টিল দেয়ার ডেথ। ওকে হ্যাঁ। তারপরে এবার বলো হ্যাঁ। ওকে, এরপরে বিদেশে কর্মরত বাংলাদেশিরা এতে অন্তর্ভুক্ত হতে পারবেন। বিদেশে কর্মরত বাংলাদেশিরা, সরি হ্যাঁ, এতে অন্তর্ভুক্ত হতে পারবেন হ্যাঁ। তাহলে সাবজেক্ট কি? প্রথম বিদেশে কর্মরত বাংলাদেশিরা, তাই না? দিস ইজ দ্য জি সাবজেক্ট। স্যার। আর এইখানে হলো পেনশনধারীরা সাবজেক্ট, এটা বোল্ড করে দিই, তাহলে যারা দেখবে তোমরা, পেনশনধারীরা সাবজেক্ট আর ভোগ করবেন হলো ভার। একটা বিষয় তুমি অনুবাদে এইটি মাথায় রেখো যে অনুবাদে সাবজেক্ট ভার বসাই ফেলছো, আর ঝামেলা নাই, তাই না বলতে গেলে? তাহলে আর অন্তর্ভুক্ত হতে পারবেন হলো কি বলো? উইল বি ইনক্লুডেড। included, ভার, will be ভার, included. হ্যাঁ হ্যাঁ ক্যান হ্যাঁ, বি, ক্যান বি ইনক্লুডেড। ক্যান বি বা কুড বি ইনক্লুডেড, ক্যান বি ইনক্লুডেড। তাহলে বাংলাদেশি, বিদেশে বাংলাদেশি ওয়ার্কার্স, বাংলাদেশি ওয়ার্কিং, আচ্ছা বাংলা, আমি স্যার স্যার বাংলাদেশি, এইভাবে করা যায় না? আমি বাংলাদেশি বলি ওয়ার্কার্স হু আর ইন, হু অ্যাব্রোড, আর ওয়ার্কিং ইন স্যার দ্য অ্যাব্রড। এক্সপেক্টেড না বাংলাদেশিস। বাংলাদেশিজ হু আর ওয়ার্কিং ইন অ্যাব্রোড, মানে এটা তুমি চাইলে বাংলাদেশিজ, এবার দেখো কমপ্লেক্স করলে বলবা, মিউট করে ফেলো, WHO, হু আর ওয়ার্কিং ইন অ্যাব্রোড। হু আর দিলে কি হবে বলো? স্যার এটা কমপ্লেক্স হয়ে যাবে, এটা কমপ্লেক্স এটা হয়ে চেয়ে গেল। ওটা ভালো আছে স্যার, বাংলাদেশ ইজ ওয়ার্কিং অ্যাব্রড এটা। তাহলে বাংলাদেশিজ ওয়ার্কিং অ্যাব্রোড, হ্যাঁ এটা হলো আমার পুরাটা স্যার সাবজেক্ট, মানে মোট স্যার কথা হলো দ্য পার্টিসিপল করে এক্সপেক্ট ফেললে, পার্টিসিপল স্যার করে দ্য ফেললে আমাকে স্যার। হ্যাঁ বলো হ্যাঁ। স্যার দ্য এক্সপেক্টেড বাংলাদেশিস হয় কি স্যার এখানে? এক্সপেক্টেড বাংলাদেশিজ, হ্যাঁ এক্সপেক্টেড বাংলাদেশিজ মানে প্রবাসী বাংলাদেশিরা, উম, ক্যান বি ঠিক আছে কিনা? ইনক্লুডেড। আমি একটাকে বিদেশে আমি এটাই বাদ দিই, বিদেশে কর্মরত এটা তুমি যা বলছো না, আমি এটা নেই। স্যার ইমিগ্রেন্ট কি বলা যায়, তা প্রবাসী? প্রবাসীটা তো আমি ইমিগ্রেন্ট বাংলাদেশের চেয়ে এক্সপেক্টেড বাংলাদেশিজ, এক্সপাট্রিয়েট জি স্যার, এটা কেন ডেলি হবে? স্টারে এক্সপেক্টেড বাংলাদেশিস ইউজ করছিল স্যার এইটা পেনশনের। এটাই এক্সপেক্টেড, এক্সপেক্টেড মানে প্রবাসী, এটা সবচেয়ে বড়, হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার। বলো, কন্ট্রোল ভি, বানান বলো, EX এক্স প্যাট্রিয়েট, পি PAT RIAT আর PAT আই, স্যার। হ্যাঁ হ্যাঁ AT PATRIAT, এক্সপেক্টেড প্রবাসী, মনে রেখো হ্যাঁ। লাস্টে ই আছে স্যার, লাস্টে। স্পেলিংটা ধরতেছে না কেন বুঝলাম না। এক্সপেক্টেড বাংলাদেশি, তাহলে কি আর ইয়া লাগবে? আহ, এটা বাদ, হ্যাঁ, ক্যান বি ইনক্লুডেড ইন ইট, তাই না? জি স্যার। অর স্যার এখানে কি উইল বি হইতে পারে? হতে পারবেন, ক্যান দিয়ে দাও, তাহলে ক্যান দিলে তো বেটার, অপেক্ষাকৃত বেটার না এটা, হ্যাঁ। আচ্ছা এবার হলো সরকারি, এটা বের করো, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, ধরো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা আপাতত সার্বজনীন পেনশন ব্যবস্থার বাইরে থাকবেন। হু ইজ দ্য সাবজেক্ট? কর্মচারীরা স্যার। সরকারি ও স্বায়ত্তশাসিত স্যার প্রতিষ্ঠানে দ্য দ্য ওয়ার্কার্স এমপ্লয়িজ, ফ্রম কর্মচারীরা, গভর্নমেন্টাল এন্ড অটোনমাস ইনস্টিটিউশন। না আগে বলো মূল স্যার সাবজেক্ট কি? এমপ্লয়িজ কর্মচারীরা। ওয়ার্কিং ইন, কর্মচারী স্যার। স্যার আর এমপ্লয়িজ ওয়ার্কিং ইন গভর্নমেন্ট এন্ড অটোনোমাস ইনস্টিটিউশন। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব হয়ে গেল, হ্যাঁ। তাহলে সরকারি স্বায়ত্তশাসিত, তাহলে এমপ্লয়িজ ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অ্যান্ড অটোনোমাস অর্গানাইজেশনস বা ইনস্টিটিউশনস, তাই না? জি স্যার। আচ্ছা দিস ওয়ান। এবার বলো ভার্ব কি? বাইরে থাকবেন। বাইরে থাকবেন, উইল বি, উইল বি দানি থাকবেন বা উইল রিমেইন, কোথায় থাকবেন বলো? স্যার উইল বি আউট অফ দিস সিস্টেম। আউট অফ দা পাবলিক পেনশন, মানে এই যে সার্বজনীন জি জি। ইউনিভার্সাল
ইউনিভার্সাল পাবলিক দিয়ে দিই, হ্যাঁ, ইউনিভার্সাল স্যার পেনশন স্কিম। স্যার এটাকে যদি উইল নট বি ইনক্লুডেড এরকম করা যায় না? কোনটা রে? আমি মনে পড় মানে উইল নট বি ইনক্লুডেড আমার ওইটা মানে বাইরে থাকবে, এটা মনে পড়তেছিল না, ও আচ্ছা তখন আচ্ছা, এটা উইল নট বি লিখছিলাম। ইনক্লুডেড ইন দিস পেনশন স্কিম, তাও তো হবে। উইল নট বি ইনক্লুডেড স্যার ইন এটাই দিস। করছিলাম তো। হ্যাঁ স্যার হ্যাঁ, সমস্যা স্যার নাই, পেনশন সমস্যা নেই। স্কিম এটা পেনশন স্কিম এটা উল্লেখ না করলে হয় না, এটা তো আমরা আমাদের আলোচনা আগে আছে। আচ্ছা, উইল বি অ্যাপারেন্টলি সরকারি দাঁড়াও, আউট অফ দ্য সরকারি সিস্টেম। আউট অফ দ্য আউট অফ দিস স্কিম দিয়ে দাও, হ্যাঁ, আউট অফ দিস স্কিম, দিস দিয়ে দাও। ফর দ্য টাইম বিং, অথবা ফর দ্য টাইম ইয়ে কি বলবা তোমার, এই যে আপাতত। অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি তো আপাতত না, বাহ্যিকভাবে। ফর দিস টাইম দিয়ে এসেছিলাম ফর তো। দিস টাইমিং এ বলে, ফর দ্য টাইমিং, আপাতত টাইমিং এ বলা হয়, বা টেম্পোরারিলি, তাই না? ফর দ্য টাইমিং, না ঠিক পারলে বাদ, ওইটাই বলা হয়েছে। ফর দ্য টাইম বিং ঠিক আছে। অথবা বাদ দাও, কোনো সমস্যা নেই, হ্যাঁ, ওকে, হ্যাঁ। ভবিষ্যতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, তাহলে দ্য গভর্নমেন্ট, ভবিষ্যতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, তাহলে সরকার, দ্য উইল ডিসাইড। গভর্নমেন্ট, সিদ্ধান্ত নেবে ভার, তাহলে দ্য সরকার উইল ডিসাইড অ্যাবাউট দেম, বাট দ্য গভর্নমেন্ট উইল ডিসাইড অন দেম অথবা অ্যাবাউট দেম ইন ফিউচার, তাই না? ডান, ওকে। পরিচয়পত্রকে, আচ্ছা, এটা তো ছোট বাক্য, পরিচয়পত্রকে ভিত্তি ধরে নাগরিকেরা পেনশন খুলতে পারবেন, তাই না? তাহলে সাবজেক্ট কি? নাগরিকেরা। নাগরিকরা তাহলে নাগরিকেরা সাবজেক্ট মানলাম। ভার্ব কি? খুলতে পারবেন। পারবেন, খুলতে পারো। সে হয়ে গেছে। তাহলে সিটিজেন্স, সিটিজেন্স ক্যান ওপেন। এই পুরো প্যাসেজে একটা বাক্য খুব কঠিন ছিল, বলতো কোনটা? গতকালকে ওই যে একটা ঝামেলা করে ছিল, মনে আছে কিনা? দেয়ার দিয়ে যেটা শুরু করে, ওই যে একটা মাঝখানে ফ্রেজ। 75 হুম 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 ভাগ পর্যন্ত উত্তোলনকারী। হুম 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 ক্যান ওপেন, তাহলে জাতীয় পত্রিকা, তাহলে ক্যান ওপেন, তাহলে নাগরিকেরা ক্যান ওপেন, তাহলে পেনশন অ্যাকাউন্ট, পেনশন হিসাব কি খুলতে পারেন? পেনশন অ্যাকাউন্ট ভিত্তি ধরে, তাহলে বেসড অন বেস্ট অন। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, তাই না? এটা কিন্তু ন্যাশনাল আইডেন্টিটি কার্ড অবশ্যই ক্যাপিটাল লেটার হবে নাকি? জি স্যার। আচ্ছা, প্রাথমিকভাবে এই পদ্ধতি স্বেচ্ছাধীন থাকবে, এগুলো সব পেসিভ ভয়েস, তবে পরবর্তী সময় বাধ্যতামূলক করা হবে। পেসিভ ভয়েস বের করো। এই সময় 1 মিনিট 30 সেকেন্ড, বের করো, সাবজেক্ট বের করো। এই পদ্ধতি এই এটা পদ্ধতি, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট। আর ভার্ব কি থাকবে? থাকবে। রিমেইন আর কি থাকবে। আচ্ছা, হ্যাঁ, পরবর্তী সময়ে বাধ্যতামূলক করা হবে, তাহলে বাধ্যতামূলক করা হবে, উইল বি। আচ্ছা, পেসিভ লাগবে না, এটা সরাসরি অ্যাডজেক্টিভ দিয়ে করলেও হয়। তাহলে এই স্বেচ্ছাধীন বলতে স্বেচ্ছাধীন ইংরেজি স্বেচ্ছাধীন মানে নিজের ইচ্ছায়। বলো ইংলিশটা কি বের করবা, দেখি বের করো। এটা হয় না? Sir, initially it will be autonomous. অটোনমাস, স্বেচ্ছাধীন, প্রাথমিকভাবে এই পদ্ধতি অটোনমাস স্বেচ্ছাধীন, হবে না স্যার, অটোনমাস মানে স্বায়ত্তশাসিত স্যার। স্বায়ত্তশাসিত, হ্যাঁ। উইলিংলি Automated. আচ্ছা দেখি, আচ্ছা দাঁড়াও, আমি অন্য ভলান্টিয়ার, আচ্ছা দাঁড়াও, আমি আচ্ছা দাঁড়াও, ইনিশিয়ালি, এটা প্রাথমিকভাবে, স্যার নিজের ইচ্ছার উপর নির্ভরশীল, আচ্ছা এরকম ইনিশিয়ালি একটা দেখো, এই পদ্ধতি দিস প্রসিডিওর অথবা সিস্টেম, সিস্টেম না প্রসিডিওর, কোনটা বেটার হয় বলো? সিস্টেমটা সুন্দর হবে। সিস্টেমটাই ভালো। সিস্টেম অথবা প্রসিডিওর দিলাম, হ্যাঁ। আমি স্বেচ্ছাধীন দিছি, ভলান্টারি। এখন স্বেচ্ছাধীন বলতে এটা কি বোঝানো হয়েছে? স্যার অপশনাল দিলে হয় কেমন? অপশনাল অপশনাল অন দেয়ার উইল বি অন Sir, দেয়ার will be automated হবে না স্যার, automated. অটোমেটিক মানে স্যার আমি বলতে অপশনাল কেমন হয়? স্যার উইল বি অপশনাল অন। তো ঐচ্ছিক না, ঐচ্ছিক তো না। স্যার ওন উইল দিলে, উম, এটা যেহেতু বাধ্যতামূলক তাহলে ওটা ঐচ্ছিকই তো হতে পারে স্যার। স্যার এটা কি হতে পারে? দিস সিস্টেম উইল বি অন দেয়ার উইল। আমি বলি ওয়ান উইল বি ওয়ান্স, উইল ডিপেন্ড, আচ্ছা স্বেচ্ছাধীন থাকবে। স্যার অ্যাকর্ডিং টু কি ইউজ করা যায়? অ্যাকর্ডিং টু ইনিশিয়ালি দিস সিস্টেম অথবা প্রসিডিওর উইল বি
ভলান্টারি স্যার অথবা উইল বি স্বেচ্ছাধীন, আন্ডার ওয়ান্স উইল বি আন্ডার ওয়ান্স উইল ওই এরকম যে কিনা একটা দেখো। ফ্রেজ আছে না, আফটার অনস অনস উইল, হ্যাঁ হ্যাঁ ফ্রেজটা, ঠিক আছে স্যার, ইডিয়মস এন্ড উইল বি ফ্রেজ। আন্ডার ওয়ান, উইল বি আন্ডার ওয়ান সুইল, এরকম। উইল বি, আন্ডার না আফটার? না না, এদার পরে নেই, ভলান্টারি রেখে, ভলান্টারি কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, আমি ভলান্টারি বাদ দিতে চাই। ভলান্টারিটা সুন্দর লাগতেছে না এখানে। আন্ডার মানে স্বেচ্ছাধীন মানে হলো উইল বি আন্ডার ওয়ান্স উইল, অথবা আহ, থাকবে, হ্যাঁ, উইল বি আন্ডার ওয়ান্স উইল। আন্ডার ওয়ান্স উইল মানে কারো অধীনে থাকা, কারো দিন জি স্যার। মানে স্যার দেখো আমি ইন্ডিপেন্ডেন্ট দেওয়া যাবে না? ইন্ডিপেন্ডেন্ট। না, ইন্ডিপেন্ডেন্ট তো স্বাধীন, মানে বিষয়টা বুঝছো, মানে অর্থাৎ আমি চাইলে এটা করতে পারি অথবা নাও করতে পারি, বিষয়টা এরকম। মানে প্রথম দিকে মানে একদম বাধ্যতামূলক, মানে প্রথম বছরই যে বাধ্যতামূলক করে ফেলতেছে এমনটা না, যে তুমি জি স্যার, চাইলে এখানে আন্ডার তো তাহলে আন্ডার। তো স্যার অপশনাল দেওয়া যায় স্যার। Initially, this system will be optional, but ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, later it ঠিক will আছে be ঠিক 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 আছে compulsory. ঠিক আছে ঠিক আছে, ঠিক বলছো ঠিক বলছো, মানে নিলাম, রাজি আমি। অপশনাল, TIONL, হ্যাঁ ঠিক আছে, বাংলাটাই তো বুঝতে একটু সমস্যা হয়েছে। স্বেচ্ছাধীন মানে হলো প্রথমে এটা তুমি চাইলে করতে পারো না করতে পারো, মানে ইয়া না, তাই না? হ্যাঁ ঠিক আছে, তোমার আমি সরি, ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি না, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, দেখছো মানে এটা, হ্যাঁ। তাহলে ইনিশিয়ালি আর দিস স্যার, সিস্টেম, স্যার ইনিশিয়ালের পরে কি কমা হবে স্যার? ইনিশিয়ালি পরে কমা বাধ্যতামূলক না, তুমি চাইলে দিলে দিতে পারো, অ্যাডভার্বের পরে দিতে পারো ইনিশিয়ালি, কিন্তু এখন মডার্ন গ্রামারে এটা মানে অপশনাল, এটাও একটা অপশনাল, এই স্যার এটা অ্যাডভার্বিয়াল। ওপেনার না? হ্যাঁ ওপেনার, হ্যাঁ ওপেনার ওপেনারের পরে মানে দেয়া মুস্তাহাব, একটা না কমা দিলে হয়। কাটবে, না দিলে কাটবে না, মনে রেখো, হ্যাঁ, না দিলে কি করবে না। মুস্তাহাব বলে তো দিলে ভালো স্যার। হ্যাঁ নফল দিলে, স্যার, নফল। হ্যাঁ দিলে ভালো, না দিলে কাটার সুযোগ নেই, দেখো, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, তাহলে এটা বোল্ড করলাম, রেড করলাম, উইল বি অপশনাল। দেখছো আমি বলে রাখি, এই যে দেখো স্বেচ্ছাধীন কিন্তু ভুগাইছে, যত কথাই বলো, স্বেচ্ছাধীন বাংলা শব্দটাই কিন্তু ভোগান্তিতে ফেলছে। জি স্যার। হুম। জি স্যার। আচ্ছা, পরে তারপর তো ওই পরবর্তী সময় বাধ্যতামূলক করা হবে, বাট লেটার ইট উইল বি ম্যান্ডেটরি বা অব্লিগেটরি। আর কি দেওয়া যায় বলো, ম্যান্ডেটরি ছাড়া আর কিছু আছে? কম্পালসারি। অব্লিগেটরি, কম্পালসারি, কম্পালসারি দিলাম, হ্যাঁ। ধারাবাহিকভাবে কমপক্ষে 10 বছর চাঁদা দেওয়ার সাপেক্ষে মাসিক পেনশন পাওয়ার যোগ্য বা আচ্ছা, ধারাবাহিকভাবে কমপক্ষে 10 বছর চাঁদা দেওয়ার সাপেক্ষে মাসিক পেনশন পাওয়ার জন্য বিবেচিত হবে নাগরিকেরা। হু ইজ দ্য সাবজেক্ট? নাগরিকেরা এটা নাগরিকেরা নাগরিকরা। সাবজেক্ট। নাগরিকেরা। 1 মিনিট সময় আগে বের করে ফেলো, নিজে নিজে একটা অনুবাদ তৈরি করে ফেলো, তাড়াতাড়ি, কুইক। সাবজেক্ট বিবেচিত হবেন, কেউ আনমিউট করো না, মিউট করে রেখো, হুম। তাহলে নাগরিকেরা, পরে হলো বিবেচিত হবেন, এটা হলো আমার ভার্ব, পাওয়ার জন্য মাসিক পেনশন স্যার, ধারাবাহিক, হুম। স্যার সিটিজেন্স উইল বি কনসিডার্ড টু দাঁড়াও, তাহলে গেট, সিটিজেন হলো আমার সাবজেক্ট, দেখো সিটিজেন সাবজেক্ট, তারপরে সিটিজেন্স উইল বি বিবেচিত হবেন, কনসিডার্ড, কোয়ালিফাইড, এলিজিবল, আমি যে কোনটা নিলাম। কনসিডার্ড এলিজিবল টু গেট মান্থলি পেনশন। দাঁড়াও, আচ্ছা, উম আচ্ছা, তাহলে পাওয়ার যোগ্য হিসেবে, তাহলে নাগরিকের বিবেচিত হবেন, ঠিক আছে কিনা? আহ কিসের জন্য বলো? ফর গেটিং দ্য মান্থলি পেনশন। ফর গেটিং আর ফর মান্থলি পেনশন, আমি গেটিং না দিলে কি হয়? হবে স্যার। আচ্ছা, ফর মান্থলি পেনশন গেটিং দিয়ে দেবো, দরকার, অপশনাল হিসেবে না স্যার, ব্র্যাকেট দিয়ে দিতে দরকার পারেন। নেই। ব্র্যাকেট দিয়ে দিলাম, মানে অর্থাৎ না দিলেও চলবে আর কি, ফর গেটিং, সরি, এলিজিবল ফর জিই গেটিং মান্থলি পেনশন। এবার বলো, ধারাবাহিকভাবে 10, এই স্যার, সাপেক্ষে, হ্যাঁ বলো। স্যার ফরের আগে ব্র্যাকেটটা গেছে, পরে হবে ব্র্যাকেট। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো এরপর এটা।
স্যার আফটার গিভিং কন্টিনিউয়াস, স্যার কন্ট্রিবিউশন না দিয়ে এখানে আমরা চাঁদা হিসেবে ইনস্টলমেন্ট দিতে পারি স্যার, এটা মনে হয় পারফেক্ট। হ্যাঁ স্যার, তাহলে কি বললো এটা? ইনস্টলমেন্ট বেটার। হ্যাঁ, কন্টিনিউয়াস ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট, ভালো কথা বলছো। ধারাবাহিকভাবে কমপক্ষে 10 বছর চাঁদা দেওয়া সাপেক্ষে, আফটার 10 বছর, হ্যাঁ, কন্টিনিউয়াস ইনস্টলমেন্ট, ভালো কথা বলছো। স্যার আচ্ছা, এটা কন্ট্রিবিউশন ইউসিসি আমি থেকে তাহলে ইনস্টলমেন্টটা দেখলাম স্যার। ইনস্টলমেন্টে দিও। INSTALLEMENT, ইনস্টলমেন্ট মানে কি? ডাবল এল জি স্যার ঠিক আছে। MENT, MENT। ইনস্টলমেন্ট। আচ্ছা, আমি অপশনের কন্ট্রিবিউশনে ফেললাম না, যদি বাই চান্স ইনস্টলমেন্ট মনে না থাকে আমার তো দিয়ে আসতে হবে, তাই না, বলো? জি স্যার। আচ্ছা, তাহলে সিটিজেন্স উইল বি কনসিডার্ড অথবা কোয়ালিফাইড অথবা এলিজিবল, মানে সিটিজেন উইল বি কনসিডার্ড, কোয়ালিফাইড, স্যার কনসিডার্ড এর পরে একটা চিহ্ন দিন, অর্থ। যোগ্য, এই, কি হবেন স্যার মানে? কনসিডারের পরে অবলিক চিহ্নের কথা বলছে। না না না, কেন বলি? উইল বি কনসিডার্ড, বিবেচিত হবেন জি স্যার। কি হিসাবে বলো? কোয়ালিফাইড। যোগ্য বলে বিবেচিত হবে, আমি বুঝছি কনসিডার তোমার তো এটা থাকবে। এটা এটারে এটারে কেন আমি এটারে বোল্ড ছেড়ে দিলাম, হ্যাঁ। এবার বুঝছো কিনা? উইল বি কনসিডার, বিবেচিত হবেন কি, কি হিসাবে বিবেচিত হবেন? যোগ্য হিসাবে। জি এরপরে স্যার এবার ফর ফর গেটিং, বুঝছো না বিষয়টা? এটা হলো আমার অবজেক্ট আর কি, অবজেক্ট না, এটা আমরা বলবো মানে কমপ্লিমেন্ট। গেটিং, এরপরে মান্থলি পেনশন, ঠিক আছে কিনা? তাহলে আফটার গিভিং অথবা বেসড অন, আফটার অথবা সাপেক্ষে ইংলিশ তুমি কি করতে চাইছিলে বলো? স্যার বেসড অনই মাথায় আসছিল প্রথম। BASED, বেসড অন অথবা আফটার, এদিকে মনে রেখো, এই সাপেক্ষে কিন্তু ভোগাবে, মনে রেখো। বেসড অন, বেসড অন গিভিং কন্ট্রিবিউশন অথবা ওই যে, ইয়া, ধারাবাহিক আর কি, বেসড অন গিভিং কন্টিনিউয়াস ইনস্টলমেন্ট অফ 10 অ্যাটলিস্ট 10 ইয়ার্স। ওকে, আচ্ছা, তারপর এটা বলো। আচ্ছা, প্রতিটি নাগরিক, এটা সাবজেক্ট ভার্ব বের করো তাড়াতাড়ি। প্রতিটি নাগরিকের জন্য আলাদা পেনশন হিসাব থাকবে, চাকরি পরিবর্তন করলেও অপরিবর্তিত থাকবে এই হিসাব। কুইক, আগে মনে মনে বের করো, মনে পেনশন মনে একটা, হিসাব। নো নো, বলো না, বলো না, বলো না, আগে বের করো। প্রতিটি নাগরিকের জন্য আলাদা পেনশন হিসাব থাকবে, চাকরি পরিবর্তন করলে, স্যার দেয়ার উইল বি সেপারেট পেনশন অ্যাকাউন্ট ফর এভরি সিটিজেন। ফাইন ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বলছে তাহলে আছে নেই, থাকা না থাকা, কোনো বিদ্যমান থাকা বললে অনেকে কিন্তু দেয়ার দিয়ে চিন্তা করতে পারো না, তাই না? তাহলে দেয়ার দিয়ে বেটার হয় এটা। স্যার তাহলে কোনো কিছু কোথাও টাকা বোঝাতে কোনো দেয়ারটা কোথাও ব্যবহার কোনো হবে কিছু স্যার। আছে নেই, থাকা না থাকা বুঝাইলে, বিদ্যমান থাকা বুঝাইলে, তাহলে প্রতিটি নাগরিকের জন্য আলাদা হবে। তাহলে দেয়ার উইল বি এ সেপারেট পেনশন অ্যাকাউন্ট, পেনশন অ্যাকাউন্ট ফর ইচ সিটিজেন। ওকে, এরপরে আমি ফুল স্টপ দিয়ে ফেলছি। আচ্ছা, চাকরি পরিবর্তন করলেও এই এই অপরিবর্তিত থাকবে এই হিসাব, দিস অ্যাকাউন্ট। আচ্ছা, হিসাব তো অ্যাকাউন্টে, তাই না? হিসাব তো অ্যাকাউন্ট না? জি স্যার। জি স্যার। দেখো কিন্তু এটা কিন্তু আমার হিসাবের ইংলিশ কিন্তু মাথায় আসে নাই। এই যে এটা কিন্তু রিলেটেড টার্ম, বুঝছো? হিসাব মানে কি, হিসাবের বহুত ইংলিশ, কিন্তু হিসাব এইখানে ব্যাংকিং মানে অর্থনৈতিক ক্ষেত্রে হিসাব ইংলিশ কি? স্যার অ্যাকাউন্ট না? অ্যাকাউন্ট। খুব এই মনে রাখবা, তুমি ভোগান্তিতে পড়বা এই জায়গায়, দেখবে যে হিসাবের ইংলিশ মাথায় আসে না, হিসাব ইংলিশ আসে এজ, বুঝছো না বিষয়টা? ওকে, দিস অ্যাকাউন্ট উইল রিমেইন। অনেক সময় একটা চরম ভোগান্তির বিষয় হলো, দেখবে যে কমন ইংলিশ তুমি জানো কিন্তু ইংলিশ বের করতে পারতেছো না, শব্দটা মনে করতেছে না, এই ভোগান্তিতে তুমি পড়ো কিনা বলো? জি স্যার, ওটা জি প্রেসারে স্যার। থাকলে কিছু আসে চরম না স্যার। চরম ভাবে স্যার দেখবে যে আমি এটাতে সবচেয়ে বেশি পড়ি স্যার, খুব আরে মারাত্মক লেভেল স্যার আর আমি পড়ি। আর যখন যখন তুমি এটা ইংলিশ যখন জানো না, তখন মনে হয় যে নিজের কতক্ষণ পিটাই, স্যার ঘাম বের হয়ে যায় একদম। মানে স্যার জানার পরে জানি কেমন কিন্তু লাগে? স্যার মাথায় আসে না। যখন দেখলা যে এটা ইংলিশ, এটা তখন তোমার কেমন লাগে? খুব মেজাজ গরম হয়, স্যার মানে স্যার কানতে ইচ্ছা স্যার করে স্যার। একদিন, স্যার স্যার ওই স্যারটাতে ইতিবাচক নিয়ে আজকে আধা ঘন্টা বসেছিলাম, এই ওয়ার্ডটা মাথায় আসতেছিল না ইংলিশ। এটাই স্যার কোনটা? আসছিলাম। স্বাধীন স্যার, ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকক্ষণ হ্যাঁ। বসেছিলাম আমি, এটা খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা,
এই যে স্বেচ্ছাধীন আমার মতে আসছে ভলান্টারি, কিন্তু আমি স্বেচ্ছাধীনটাই এখন দেখো অ্যানালাইসিস করতেছি, এখন মাথায় আসছে যে স্বেচ্ছাধীন মানে হলো যে কারোর চিন্তার অধীন। আচ্ছা, দেয়ার উইল বি এ সেপারেট পেনশন অ্যাকাউন্ট ফর ইচ সিটিজেন, তাই না? তাহলে দেয়ার উইল বি এ সেপারেট পেনশন অ্যাকাউন্ট ফর ইচ সিটিজেন, দ্য অ্যাকাউন্ট উইল রিমেইন আনচেঞ্জড। তাহলে এই হিসাব তাহলে দ্য অ্যাকাউন্ট, এই হিসাবটা উইল রিমেইন আনচেঞ্জড, অপরিবর্তিত থাকবে, ইভেন ইফ দ্য জব ইজ চেঞ্জড। ওকে, ডান। হ্যাঁ, জি স্যার। এখানে এবার বলো এরপর এটা কি, এটা কি? হ্যাঁ, বের করো, আমি সময় দিলাম। সর্বজনীন পেনশন পদ্ধতিতে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানেরও অংশগ্রহণের সুযোগ থাকবে। স্যার প্রতিষ্ঠান বলো না, সব বলো না, বলো না, বলো না, আগে বের করে ফেলো, ইংলিশটা বের করো। মানে এজিউম, থিঙ্ক, থিঙ্ক অফ দ্য সেন্টেন্স, একটা বাক্য তুমি বের করো, এরপর দেখো আমাদের সাথে মিলি কিনা। আর খাতা থাকলে তো টানতে থাকবা। সর্বজনীন পেনশন পদ্ধতিতে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠান, ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও। স্যার ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠান না, পুরোটাই সাবজেক্ট নাকি? হুম, হুম, স্যার দেয়ার দিয়ে করা যায় না? হ্যাঁ, দেড় দিয়ে করা যায়, হ্যাঁ। এমনই ভালো হ্যাঁ, হবে স্যার। হুম, 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 ঠিক আছে, দেড় দিয়ে করো, দেড় দিয়ে করো, হ্যাঁ, আছে নেই, থাকে না থাকে, দেড় দিয়ে করো। স্যার এভাবে যদি নট অনলি institution বাট অলসো the দিয়ে করা যাবে, sir, along with নট the নট অনলি persons সিটিজেন বাট অলসো। can participate in this pension system. আচ্ছা, The সর্বজনীন institutions দেয়ার along ইজ, with the persons can দেয়ার ইজ participate in this অপরচুনিটি, pension হ্যাঁ, system. হ্যাঁ, দেয়ার ইজ অপরচুনিটি ফর পার্টিসিপেটিং, নাকি? অফ, কি বলো? স্যার উইল বি হবে না, স্যার এগুলো স্যার ফিউচারে হবে না, উইল হবে না? ফিউচার, দেয়ার স্যার উইল বি, দেয়ার দেয়ার উইল বি, উইল দেয়ার উইল ক্যান বি, বি পার্টিসিপেটেড। দেয়ার উইল বি দিবা। দেয়ার So উইল there হ্যাভ, will be a chance of being participated. দেয়ার দেয়ার উইল বি এ চান্স অফ পার্টিসিপেটিং, হ্যাঁ। কি বলো, ইনস্টিটিউশনস অ্যালং উইথ ইন্ডিভিজুয়াল ইন দিস পেনশন স্কিম। ওকে, আচ্ছা, তাহলে আমি, তোমরা দেয়ার দিয়ে করছো, আমি আমি বলছি অ্যালং যে উইথ না স্যার, ইনক্লুডিং? পাশাপাশি তো অ্যালং উইথ, সমস্যা নেই, অ্যালং উইথ ইনক্লুডিং যদি একই অর্থ প্রকাশ করে। আচ্ছা, দাঁড়াও, তোমারটা স্যার নিতেছি অ্যাজ আমি। ওয়েল অ্যাজ ও কি একই অর্থ বহন করে স্যার? অ্যাজ ওয়েল এজ, ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল আচ্ছা, অ্যাজ। অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং, সবই এক এক অর্থ। মানে মূল বিষয় হলো এখানে প্রতিষ্ঠানের অংশগ্রহণ, সাথে তুমি দিছো আই অ্যালং উইথ করিম, এম স্যার নাকি ইজ, প্রতিষ্ঠান বলো, না আগে বলো আই অ্যালং উইথ করিম, আগে বলো আই অ্যালং উইথ করিম। এম হবে স্যার। স্যার এম তাহলে এম এম হবে। এখানে মূলত কার, এই এলাম। ব্যক্তিকে বোঝানো হইতেছে মূলত, নাকি এটা প্রতিষ্ঠানের অংশগ্রহণ? প্রতিষ্ঠানকে আগে বোঝানো হ্যাঁ, হচ্ছে। প্রতিষ্ঠানকে বলছে, আর সাথে ব্যক্তি, ব্যক্তি তো আছেই, আমরা জানি, হ্যাঁ। তো আমি, স্যার দাঁড়াও, তোমাদের অপশন, নট অর্গানাইজেশনটা আগে অনলি আনলেই বেটার সিটিজেন হবে বাট স্যার। অলসো ইনস্টিটিউশন, এভাবে কি করা যাবে? নট অনলি বাট অলসো। না, নট অলসো বাট, নট অনলি, নট অনলি বাট অলসো তে যায় না এটাতে, হ্যাঁ, নট অনলি বাট, তুমি বাক্যটা কিভাবে তৈরি করছো? আচ্ছা, আমি আমি প্রথমে নট যেটা অনলি লিখছিলাম, সিটিজেন্স বাট অলসো ইনস্টিটিউশন ক্যান বি পার্টিসিপেটেড ইন দিস নট পেনশন অনলি বাট সিস্টেম। অলসো তে, জানো আরেকটা ঝামেলা আছে। বলো তো, নট অনলি যদি বাক্যে শুরুতে আনলে একটা ঝামেলা আছে কিনা, কেউ বলতে পারবো আমারে? স্যার অক্সিলারি স্যার ভার্বটা আগে আনতে হয়, খুব অক্সিলারি ভার্ব। ঝামেলা পড়বা। নট অনলি যদি বাক্যে শুরুতে আনো, তাহলে নট অনলি, এই ধরো, নট অনলি ইন্ডিভিজুয়ালস বাট অলসো অর্গানাইজেশন, হ্যাঁ। তো এই তখন আবার কি হবে বলো? এই যে ওই যে অক্সিলারি ভার্বটা আগে আনতে হবে, নট অনলি উইল অক্সিলারি ভার্বটা। ইন্ডিভিজুয়াল, নট অনলি উইল ইন্ডিভিজুয়ালস, তাই না? বলো। হুম, এই, ওইটাকে বলা হয় কিনা বলে, নেগেটিভ ইনভার্সন অফ ভার্ব, স্যার ইনভার্সন অফ ইনভার্সন, ভার্ব। ইনভার্সন বলে। ইনভার্সন অফ ভার্ব। হ্যাঁ, মনে রাখবা, সেলডম, রেয়ারলি, বেয়ারলি, নো যেগুলো সুনার, নেগেটিভ হার্ডলি, জাতীয় স্কার্সলি, এরকম কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে যেগুলো বাক্যের শুরুতে বসাইলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আগে। অক্সিলারি ভার্ব বসাইতে হয়। মানে রেয়ারলি করিম ফরগেটস ইট বললে হবে না, রেয়ারলি ডাজ করিম ফরগেট ইট, তাই না? বলো। জি স্যার। স্যার ইন্ডিভিজুয়ালস নট এজ, অনলি যদি পরে দেই তাহলে তো আর স্যার ঝামেলাটা তাইলে নাই। সমস্যা, তাইলে ঝামেলা নেই, তাইলে ঝামেলা নেই। নট অনলি যদি পরে দেই। হ্যাঁ, পরে দিলে সমস্যা নেই। তাহলে ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল এজ অর্গানাইজেশনস, তুমি অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, হ্যাঁ, অ্যালং উইথ, ইনক্লুডিং অর্গানাইজেশন, যেটা বলো, উইল হ্যাভ দ্য অপরচুনিটি, এই উইল হ্যাভ, উইল থাকবে,
উইল হ্যাভ দ্য, তাহলে তোমাদের আমি দেয়ার দিয়েও কত লিখে দেবো, অপরচুনিটি টু পার্টিসিপেট ইন দ্য ইউনিভার্সাল পেনশন স্কিম। ওকে, আচ্ছা। তবে এক্ষেত্রে বলো, আমি ওই অথবা আমি দেয়ার দিয়ে লিখতেছি, অথবা হ্যাঁ, ওর দেয়ার দিয়ে কি বানাইছিল বলো? There will be a chance of participating. দেয়ার, আচ্ছা দেয়ার উইল হ্যাভ দাও, There will have a chance. দেয়ার উইল WILL, দেয়ার উইল হ্যাভ দিয়ে ওই শেষ থেকে শুরু দিকে আসলে হবে। হ্যাঁ, ওকে, এরপরটা বলো। There will be a chance of participating দেয়ার উইল বি না, of উইল হ্যাভ this. থাকবে। হুম, টু পার্টিসিপেট দিয়ে আছে। ওকে, এরপরটা বলো। তবে এক্ষেত্রে কর্মী ও প্রতিষ্ঠানের চাঁদা নির্ধারণ করে দেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, ইংলিশে। But National Pension Authority will হুম, determine the something, বলো। determine the um, something English আসতেছে না, something. চাঁদা মানে কন্ট্রিবিউশন, তো চাঁদা, সাবস্ক্রিপশন, তাও তো চাঁদা। The subscription of the workers or institution in this aspect. তবে এক্ষেত্রে, বাট ইন But দিস কেস, but this বাট but in হাউএভার ইন this দিস case, কেস, কর্মী বা প্রতিষ্ঠানের চাঁদা নির্ধারণ করে দেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। হুইজ দ্য সাবজেক্ট? জাতীয় পেনশন জাতীয় পেনশন কর্তৃপক্ষ। জাতীয় কর্তৃপক্ষ। পেনশন কর্তৃপক্ষ। জাতীয় পেনশন কর্তৃপক্ষ, তাহলে ন্যাশনাল পেনশন কর্তৃপক্ষ, ইংলিশ কি? অথরিটি। অথরিটি। অথরিটি, তাহলে এরপরে নির্ধারণ করে দেবে, উইল Will ফিক্স। fix or determine উইল ফিক্স অথবা ডিটারমাইন দ্য কন্ট্রিবিউশন সাবস্ক্রিপশন অফ ইনস্টিটিউশন অর কিনা, ওয়ার্কার্স অর Workers. ইনস্টিটিউশন। ওয়ার্কার্স অর দ্য আবার ইনস্টিটিউশন। ইন দিস কেস নিয়ে আসলাম, দ্য ন্যাশনাল পেনশন অথরিটি। হ্যাঁ, দিস ইজ দ্য সাবজেক্ট। উইল ফিক্স অথবা ডিটারমাইন, দিস ইজ দ্য ভার্ব। ওকে, হ্যাঁ, তারপরে দ্য কন্ট্রিবিউশন ছাড়া কি বলছো না? ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট, হ্যাঁ, ইনস্টলমেন্টে দাও, INS মাসিক সর্বনিম্ন চাঁদার হার নির্ধারিত থাকবে। বলো না, আগে চিন্তা করো, থিঙ্ক অফ দ্য সেন্টেন্স। তবে প্রবাসী কর্মীরা ত্রৈমাসিক ভিত্তিতে চাঁদা জমা দিতে পারবেন। Sir, there will have fixed আচ্ছা, the তাহলে month মাসিক স্যার সর্বনিম্ন চাঁদার হার, object. এটা সাবজেক্ট, তাই না? তবে Yes, প্রবাসী sir. কর্মীরা ত্রৈমাসিক ভিত্তিতেও চাঁদা জমা দিবেন। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি? স্যার প্রবাসী প্রবাসী কর্মীরা। কর্মীরা। দিতে পারবেন, হলো ভার্ব। হ্যাঁ, ওকে, জমা দিতে পারবেন, জমা দিতে পারবেন, এটা হলো পুরোটা ভার্ব। হ্যাঁ, ওকে। তো সর্বনিম্ন চাঁদার হার, মান্থলি মিনিমাম সাবস্ক্রিপশন রেট বা ইনস্টলমেন্ট ব্যবহার করবে, Will be fixed. INSTALL, ইনস্টলমেন্ট। মিনিমামের পরিবর্তে কি লিস্ট ব্যবহার করা যাবে? মান্থলি মিনিমামের সিনোনিম কি মিনিমামের আছে? পরিবর্তে লিস্ট।
লিস্ট, হ্যাঁ, স্মলেস্ট, লোয়েস্ট, মান্থলি লিস্ট ইনস্টলমেন্ট রেট। মিনিমামটা হলো দিলাম, আর তুমি যদি বলো মিনিমামটা বেশি বেটার, হ্যাঁ। শ্রুতিমধুর মিনিমাম হয় না? ইনস্টলমেন্ট রেট এটা হলো সাবজেক্ট, লিস্টটা এখানে শ্রুতিমধুর হচ্ছে না। হচ্ছে না, এটা হলো বিকল্প আর কি আমার, হ্যাঁ। উইল বি ফিক্সড, দিস ইজ দ্য ভার্ব, ওকে। এবার দেখো, তবে প্রবাসী কর্মীরা ত্রৈমাসিক ভিত্তিতে চাঁদা জমা দিতে পারবেন। তাহলে হাউএভার এক্সপেক্টেড ওয়ার্কার্স, এবার ঠিক আছে তো? জি স্যার। এক্সপেক্টেড ওয়ার্কার্স, এ হলো আমার সাবজেক্ট। আমি ওই যে আমি এটার চাঁদা জমা এটা হলো ক্যান অলসো ডিপোজিট দেই, DEPOSIT, টিই আছে কিনা? আচ্ছা স্যার। হ্যাঁ, ডিপোজিট ডিপোজিট আছে নাই? নাই ক্যান স্যার, অলসো নাই। ডিপোজিট অন কোয়ার্টারলি বেসিস, ডিপোজিট কোয়ার্টারলি, ক্যান অলসো ডিপোজিট কোয়ার্টারলি। অন এ কোয়ার্টারলি বেসিস দিবা নাকি কোয়ার্টারলি দিবা? কোয়ার্টারলি দিলে শর্ট হয়ে যাচ্ছে স্যার। কোয়ার্টারলি শুধু দিলেই ভালো হয়, কোয়ার্টারলি নো দিলে সাবজেক্ট। সুন্দর হয় স্যার। দাঁড়া, আমি পুরোটা রেখে দিই, যদি কেউ বলে যে আপনি কেন ইয়ে দিলেন না, আমি পুরোটা রাখলাম কোয়ার্টারলি অথবা অন এ কোয়ার্টারলি বেসিস, হ্যাঁ। দুটো রেখে দিলাম, হ্যাঁ, ওকে। বলো এরপর এটা কি? উম, সুবিধাভোগীরা বছরের ন্যূনতম, হ্যাঁ, এই লাইনটা পড়ো তো। সুবিধাভোগীরা বছরের ন্যূনতম বার্ষিক জমা নিশ্চিত করবেন। হুম। ও, দাঁড়া, ওই যে একদিন আছে না, এই যে ডিপোজিট নিয়ে আমি একটা কথা বলি, হ্যাঁ। দেখো, আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংক অফ আমেরিকা, হ্যাঁ। যাওয়ার পরে আমি বলছি যে আমি কিছু টাকা জমা করবো। এখন জমা করা ইংলিশ কি বলতো? স্যার ডিপোজিটই তো স্যার। আমার না সেভ করা আছে। আমার না ডিপোজিটটা মাথায় আসতেছে না। মানে আমি এখন বুঝতে পারতেছি না, তাহলে বলছে যে আই উইল গিভ সাম মানি, মানে এখন বলছে যে ইউ উইল ডিপোজিট। আমি বললাম যে আরে, এই শব্দটা কেন ব্যবহার করতে পারলাম না? বুঝছি সেটা, মানে অনেক সময় শব্দ হারায় যায়। তারপরে বললো সুবিধাভোগীরা বছরে ন্যূনতম বার্ষিক জমা করবেন। বার্ষিকের পরে, আচ্ছা, ন্যূনতম ন্যূনতম বার্ষিক জমা করবেনটা কি? অনুমান করে বের করো। অন্যথায় তার হিসাব সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে এবং পরবর্তী সময় বিলম্ব ফি সহ বকেয়া চাঁদা দেওয়ার মাধ্যমে হিসাব সচল করার সুযোগ থাকবে। এখানে একটু ঝামেলায় পড়বা, একটু অনুবাদটা করো, হ্যাঁ। প্রথম বাক্যের সাবজেক্ট কি? স্যার সুবিধাভোগীরা। সুবিধাভোগীরা সুবিধাভোগীরা, will হ্যাঁ। ensure ফ্যাসিলিটি will হোল্ডার, ensure minimum uh, annual installment. স্যার অ্যানুয়াল ডিপোজিট হবে নাকি? ওকে, স্যার আচ্ছা, দাঁড়াও, বের স্যার করতেছি। এটা একটা স্যার দ্য বেনিফিটার্স উইল হ্যাভ টু এনশিওর দ্য লিস্ট অ্যানুয়াল ডিপোজিট হবে কি স্যার? হ্যাঁ, সুন্দর করছো, হ্যাঁ, সুন্দর হয়েছে এটা, হ্যাঁ। অন্যথায় তার হিসাব সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে, আদারওয়াইজ। পরের বাক্যের সাবজেক্ট কি? তার হিসাব হিসাব স্থগিত হয়ে যাবে টেম্পোরারি, এটা হলো ভার্ব, তাই না? ওকে, পরের বাক্যে এবং পরের বাক্যের সাবজেক্ট কি? স্যার হিসাব। And পরবর্তী সময় বিলম্ব ফি সহ বকেয়া চাঁদা দেওয়ার মাধ্যমে হিসাব সচল করা যাবে। এই বাক্যের সাবজেক্ট হলো হিসাব। সচল করার পরে সুযোগ থাকবে। নো, এই পরের বাক্যের সাবজেক্ট কি? কারা ধরছো বলো? স্যার দেয়ার দিয়ে করলে ভালো হবে। দেয়ার দিয়ে করলে বেটার হবে, হ্যাঁ। দেয়ার দিয়ে করলে বেটার হবে, দেয়ার দিয়ে করলে, তবে যদিও সাবজেক্ট আছে, যেহেতু আছে নেই, থাকা না থাকা, আমি দেয়ার দিয়ে করবো এখন, যদি না করে থাকি, হ্যাঁ। তাহলে সুবিধাভোগীরা বেনিফিশিয়ারিজ, আর অন্য কিছু বলছো তোমরা?
স্যার বেনিফিটেড পার্সনস দেওয়া যায়? বেনিফিটেড পার্সন, রিসিপিয়েন্টস, সুবিধাভোগীরা, বেনিফিশিয়ারিজ সবচেয়ে ভালো। আর অন্য কিছু ভাবছো কিনা? উইল এনশিওর, এই হলো আমার ভার্ব। এনশিওর এর আর কোনো শব্দ আছে? কনফার্ম। উইল কনফার্ম। কনফার্ম। কনফার্ম, CONFIRM, কনফার্ম, এনশিওর। এরপরে হলো আমার অবজেক্ট হলো মিনিমাম অ্যানুয়াল ডিপোজিট, ন্যূনতম বার্ষিক জমা, তাই না? ওকে। ডিউরিং দ্য ইয়ার, বছরে। আহ, আহ, বছরে ইংলিশ কি ইন দ্য ইয়ার, ডিউরিং দ্য ইয়ার, ইন না ডিউরিং, না ইন এ ইয়ার? স্যার ওটা অ্যানুয়ালি দিয়ে দিলে হয় না? অ্যানুয়ালটা এসে নিয়ে আসে। তাহলে অ্যানুয়ালি দিলে উইল অ্যানুয়ালি এখানে দেবো, উইল অ্যানুয়ালি কনফার্ম। স্যার স্যার এখানে ডিপোজিটের তো পরে তো ব্যবহার, অ্যানুয়ালি দেওয়া যায়। হ্যাঁ দেওয়া যায়, স্যার অ্যাডভার্ব। এখন তো বলাই আছে আর কি। স্যার মিনিমাম অ্যানুয়াল ডিপোজিট পর্যন্ত তো ঠিক আছে, আর কিছু লাগে? মানে উম, উম, মানে ওই বছরে অ্যানুয়াল আছে তো? কথাটা তো বলেই দিচ্ছি। কোথায়? জি না স্যার, না, ও অ্যানুয়াল, মিনিমামের পরে তো অ্যানুয়াল। স্যার অ্যানুয়াল আছে। ঠিক অ্যানুয়াল আছে আছে ঠিক তো আছে, স্যার। সরি, অ্যানুয়াল ডিপোজিট, আর দোকানে, সরি সরি, আমি খেয়াল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মিনিমাম, তাহলে আমার ওই তাহলে আবার এই তাহলে আমার আমি আমি খেয়ালই করিনি যে অ্যানুয়াল শব্দটা ব্যবহার করছি, হ্যাঁ। আদারওয়াইজ, হুম, আদারওয়াইজ হিজ অ্যাকাউন্ট যদি আমার সাবজেক্ট হয়, হিজ অ্যাকাউন্ট, হিজ অ্যাকাউন্ট আমার সাবজেক্ট, উইল বি সাসপেন্ডেড, উইল বি টেম্পোরারিলি সাসপেন্ডেড, তাই না? স্যার ক্লোজড। ক্লোজড বা সাসপেন্ডেড। স্যার ফ্রিজ দিলে হবে, ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজই বলে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে, হ্যাঁ। আচ্ছা ফ্রিজ দিলাম, বানান কি বলো, ফ্রিজ বানান বলো। FRE, FREEZED দিলে স্যার, আমি শিওর না হ্যাঁ, স্যার। হ্যাঁ ফ্রিজ, হ্যাঁ, FREEZED। FREEZED, স্যার পোস্ট দিতে পারি না স্যার, পোস্ট। পোস্ট, হ্যাঁ, স্থগিত করা। সাসপেন্ডেড, ফ্রিজড, ফ্রিজড অ্যাকাউন্ট ফ্রিজ হয়। পোস্ট মানে বন্ধ করে দেয়া, হ্যাঁ এই তো। হ্যাঁ, ক্লোজ, ক্লোজ এরকম দিতে পারো আর কি যদি, হ্যাঁ। স্যার আচ্ছা, সাসপেন্ডটা কি যায় এটার সাথে? স্থগিত, সাসপেন্ড, সাসপেন্ড মানে না প্রত্যাহার বহিষ্কার, করে দেওয়া বা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, এটা কি প্রত্যাহার। যায় এই স্থগিতের সাথে? স্যার এখানে সাসপেন্ডটা দিলে আ- শুধু হ্যাঁ হবে যাবেন স্যার, কেন, অবশ্যই সাসপেন্ড যাবো। না। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ পোস্টপোন করে ভালো দেয়, হয় স্যার। ফ্রিজ করে, পোস্টপোন। ফ্রিজ, পোস্টপন্ড। উইল বি সাসপেন্ডের পোস্টপোন, সিনোনিমে এটা তো কি? পোস্টপন্ড, একই তো হলো। পোস্টপন্ড দিলাম, হ্যাঁ, সাসপেন্ড না দিয়ে পোস্টপন্ড দিই, হ্যাঁ। স্যার পোস্টটাও পোস্টপোন দিলে সুন্দর তো না? টেম্পোরারিলি তো এটার প্রয়োজন থাকে না। সাসপেন্ডেড দিলে না, তো সাময়িকভাবে টেম্পোরারি স্পষ্ট, প্রয়োজন। কেন সাসপেন্ডেড যদি, আচ্ছা সাসপেন্ড যদি হয় তাহলে সাসপেন্ডে হয় টেম্পোরারি, তাই না? হ্যাঁ জি। হুম হুম। তাহলে পোস্টপোন পোস্টপন্ড বলে দিলে তো আমি, টেম্পোরারি দেওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ সাসপেন্ড দিলে আর ইয়ে দরকার নেই, হ্যাঁ। টেম্পোরারিলি ফ্রিজ অথবা পোস্টপন্ড, আর টেম্পোরারিলি সাসপেন্ডেড। সাসপেন্ডেড হচ্ছে আমার মনে হয় সাসপেন্ডেড অন্য অর্থে ব্যবহার করা হয়, এখানে পোস্টপন্ড ব্যবহার বেটার হবে, পোস্টপন্ড, এখানে হ্যাঁ। স্যার পোস্টপন্ডই বেটার হবে ঠিক স্যার। আছে, বেটার অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। ব্লক, অ্যাকাউন্ট হ্যাঁ, ব্লক হয়ে যায়। ব্লকড, এই যে এইটা বলা বলছে, দেখছো না, এটা রিলেটেড নাম, BLOCKED, ব্লকড, হ্যাঁ। অ্যাকাউন্ট পোস্টপোন ব্লক বললে হয়। টেম্পোরারি ব্যবহার করার কি দরকার আছে স্যার? আচ্ছা, হ্যাঁ, পোস্টপোন মানে তো সাময়িক ভাবে স্থির। সমস্যা পোস্টপোন নেই, করে যেহেতু ফ্রিজড যদি ব্যবহার করি তাহলে টেম্পোরারিলি ফ্রিজড, উইল বি জি স্যার। পোস্টপন্ডেড, বুঝলে সমস্যা নেই, উইল বি ব্লক, সাসপেন্ডেড, টেম্পোরারিলি ব্লক। হ্যাঁ হ্যাঁ টেম্পোরারি ব্যবহার। হ্যাঁ। আচ্ছা, এন্ড হি, আচ্ছা এরপর আমি কিন্তু এটা, তোমরা তো আবার দেয়ার দিয়ে করছো, পরবর্তী সময়ে বিলম্ব বকেয়া ফি সহ স্যার এটা দেয়ার জমা দিলে তো স্যার। দেয়ার দিয়ে, আমি তো হি সাবজেক্ট ধরে করছি। আম, যেহেতু হি উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু অ্যাক্টিভেট দ্য অ্যাকাউন্ট এট এ লেটার ডেট, আমি বাই পেইং দ্য আনপেইড সাবস্ক্রিপশন, আনপেইড, আনপেইড ওই যে ইনস্টলমেন্টই ব্যবহার, তাই না? স্যার অবলিক দিয়ে দেয়ার দিয়ে করে দেন, আছে নাই, থাকা না থাকা তো একটা নিয়মই হ্যাঁ থাকলে দুইটা ভালো হয়। করতেছি, ইনস্টলমেন্ট, স্যার এটা কারণ, দুইটাই শুদ্ধ হবে মনে হয়, ডিয়ার হ্যাঁ হ্যাঁ অর হ্যাঁ। কি। আচ্ছা এবার হলো অথবা এন্ড অর, ধরো অর দিয়ে দিই, অর, হ্যাঁ, দেয়ার দিয়ে কি বানাইছো বলো, অর স্যার দেয়ার দেয়ার, উইল হ্যাভ অ্যান শুধু ডিয়ার, অপরচুনিটি।
দেয়ারটা দাঁড়া দিলেই টি তো চলবে স্যার, ওখানে আর দাঁড়া কিছু দিতে হবে না। লেনটাই তো স্যার টিএচএ দেয়ার দিয়ে হয়ে যায়। উইল হ্যাভ, হ্যাঁ উইল দিয়ে করা যাবে। ওকে, দেয়ার উইল দিলে শাস্তি শুরুতেই হয়ে যায়, এটা একটা ভালো সুবিধা। হ্যাঁ, ওকে, এবার বলো সুবিধাভোগীরা, হুম বলো সুবিধাভোগীরা আর্থিক সক্ষমতার ভিত্তিতে বাড়তি, সরি, আর্থিক সক্ষমতার ভিত্তিতে চাঁদা হিসেবে বাড়তি অর্থ জমা করতে পারবেন। উম আগে চিন্তা করো সাবজেক্টকে, দ্রুত চিন্তা করো সাবজেক্টকে, চিন্তা করো সুবিধাভোগীরা আর্থিক সক্ষমতার সুবিধাভোগীরা ভিত্তিতে, স্যার। না না না, বলো না, আগে চিন্তা করো না, সবাই ভাবতেছে তো। হ্যাঁ, সুবিধাভোগীরা, এগুলো সুবিধাভোগীরা আর্থিক সক্ষমতার ভিত্তিতে চাঁদা হিসাবে বাড়তি অর্থ জমা করতে পারবেন। সাবজেক্ট কি? স্যার সুবিধাভোগীরা বেনিফিশিয়ারিজ। ক্যান ডিপোজিট, সুবিধাভোগীরা, বেনিফিশিয়ারিজ ক্যান ডিপোজিট। কারেক্ট তো, একটা মিনিট। ওকে, তো সুবিধাভোগীরা জমা করতে পারবেন, তাহলে বেনিফিশিয়ারিজ, তোমরা সুবিধাভোগী কি দিছো? তোমরা সুবিধাভোগী কি ভিন্ন কোনো শব্দ ব্যবহার করছো কেন? না স্যার, বেনিফিশিয়ারিজ। স্যার আমি পেনশন বেনিফিশিয়ারি, অলরেডি দিয়ে দিচ্ছি। পেনশন, স্যার বেনিফিটেড পারসনস দিয়ে প্রথম থেকে শুরু বেনিফিটেড করেছিলাম আর পার্সন, কি। মনে রাখবা এই যে স্যার সুবিধাভোগী না, এই ফ্যাসিলিটিস হোল্ডার দিলে হবে। ফ্যাসিলিটিস হোল্ডার, হ্যাঁ স্যার দেখবে যে পেনশন হোল্ডার দিলে হবে না স্যার, যেহেতু পেনশন সুবিধাভোগী হোল্ডার, হচ্ছে আরে শোনো বেনিফিশিয়ারিজ এর সুবিধাভোগী, কিন্তু ঘটনা তো ওই অন্য জায়গায়, সময় মতো বেনিফিশিয়ারিজ মাথায় আসে না, জি স্যার, বুঝছো ওখানে বিষয়টা? আসলে যে কি মানে ফ্যাসিলিটি হাবি হোল্ডার জাবি, জি যেটা স্যার। হাবি জাবি শব্দ পেনশন মাথায় আসে। হোল্ডার দিয়ে চালাই দিয়ে আসবো। মানে বললাম তো এটাই, মানে এই জন্য চর্চায় দেখবা যে কাছাকাছি এটা আসে, সুবিধাভোগীরা বেনিফিশিয়ারিজ, মানে প্রকৃত অর্থ বেনিফিশিয়ারি মানে সুবিধাভোগী। এখন ওই দেখবা যে সময় মতো বেনিফিশিয়াল আসবে তোমার কাছে, দেখবা যে বেনিফিশিয়ারি মাথায় আসে না, বেনিফিশিয়াল মাথায় আসবে। উম সুবিধাভোগীরা, দা বেনিফিশিয়াল দিলেও ভুল হবে না। আচ্ছা, বেনিফিশিয়ারিজ, এরপরে আমার জমা করতে পারবে, যদি আমি ভার নিলাম, জমা করতে পারবে, যে আমার ভার নিলাম, ক্যান ডিপোজিট, ওকে, হ্যাঁ আচ্ছা, তারপরে হলো আহ, তারপরে বলো আহ, কি জমা দিতে পারবে, বলো ভাই, কি জমা দিতে পারবে? স্যার বাড়তি অর্থ। হ্যাঁ? উম, তাহলে বাড়তি অর্থ মানে কি? এডিশনাল অ্যামাউন্ট। এনি, সর্বনিম্ন ধাপের যে কোনো অঙ্ক, ইংলিশ কি? আমি এডিশনাল অ্যামাউন্ট, এনি অ্যামাউন্ট ওভার বা স্যার এনি বিয়ন্ড দা, মিনিমাম অ্যাকাউন্ট। এনি না, সর্বনিম্ন ধাপের অতিরিক্ত যে কোনো অঙ্ক, এনি অ্যামাউন্ট অ্যাবভ দ্য মিনিমাম লেভেল। এনি অ্যামাউন্ট অ্যাবভ দেয় এখানে, অ্যাবভ দ্য মিনিমাম লেভেল দিচ্ছি যে স্তরের জন্য। মিনিমাম লেভেল, হ্যাঁ মিনিমাম, অ্যাবভ দ্য মিনিমাম লেভেল, হ্যাঁ। ধাপের জন্য আর কি লেভেলটা আছে? এছাড়া আরো সংক্ষেপে কিছু বলা যায়, এনি অ্যামাউন্ট অ্যাবভ দ্য মিনিমাম লেভেল, অথবা মোর দেন দ্য মিনিমাম লেভেল, সমস্যা নেই, এটা আক্ষরিক অর্থ করা ছাড়া বলছে, মানে অর্থ হলো যে যদি 50 টাকা হয়, এই 50 টাকার উপরে যতটুকু পারা যায় দিতে পারে, তাই না? সর্বনিম্নের এর নিচে দেওয়া যাবে না, এর উপরে যা দেওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, এবার বলো এইখানে চাঁদা হিসেবে কি অ্যাজ ইনস্টলমেন্ট দিবা না অ্যাজ কন্ট্রিবিউশন দিবা? সাব স্যার সাবস্ক্রিপশন স্যার চাঁদা, এক ইনস্টলমেন্টে দেই, যেহেতু প্রথম থেকে সাবস্ক্রিপশন ইনস্টলমেন্ট কেমন হয় স্যার? সাবস্ক্রিপশন তো হয়, মানে তোমরা ওই যেহেতু ডেলিস্টারের ইনস্টলমেন্ট শব্দটা ব্যবহার করছে,
ইনস্টলমেন্টে দিই। জি স্যার, ওটা অ্যাজ এন ইনস্টলমেন্ট, ওটা আগে যেটা দিয়েছিলেন। হ্যাঁ, হুম, বেসড অন দেয়ার ফিনান্সিয়াল ক্যাপাসিটি। হ্যাঁ, স্যার হুম। মেইন পরীক্ষায় যদি স্যার এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো ইয়ে আসে স্যার, ওইটা কি আমরা অবশ্যই ট্রান্সলেট বাক্যে করতে রাখতে হবে পারো। বাংলায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে হবে। করা তো লাগবে, অবশ্যই করা লাগবে। চাইলে তুমি এটা ব্র্যাকেটেই রাখতে হবে এমনটা না, চাইলে তুমি কি করতে পারবা বলো, বাক্যে নিয়ে আসতে পারবা। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে। বেসড অন দেয়ার ঠিক আছে। আমি আমি যদি এটা বাদ দিই অ্যাজ ইনস্টলমেন্ট, এটা যদি বাদ দিই কোনো সমস্যা হয় নাকি? বেনিফিশিয়ারিজ ক্যান ডিপোজিট এডিশনাল অ্যামাউন্ট বেসড অন দেয়ার ফিনান্সিয়াল ক্যাপাসিটি। স্যার এটাও হয় স্যার, এটা বাদ দিলেও হয়। হয়তো পেঁচাই তো লাভ নেই, তাই না? ওকে, তারপরে বলো। হুম, 60 বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীবিত লভ্যাংশ সহ জমার বিপরীতে নির্ধারিত হারে পেনশন পাবেন গ্রাহকেরা। আহ, এটাতে আমার একটু ঝামেলা হয়েছে, যেহেতু ওরা বের স্যার করবে। এটা একটু সবাইকে আমাদেরকে টাইম দেন, আমরা করি পুরোটা স্যার। এটা করো, এটা আমার নিজেরই ঝামেলা হয়েছে, মানে পুঞ্জীভূত টঞ্জীভূত আছে না। 60 বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীবিত মানে জমাকৃত লভ্যাংশ সহ জমার বিপরীতে নির্ধারিত হারে পেনশন পাবেন গ্রাহকেরা। স্যার 60 বছর পূর্তিতে এটা কি সিলভার জুবিলি বলা যাবে স্যার? আরে না, সিলভার 60 বছর পূর্তি কার মানে 60 বছর ধরে জমা দিলে নাকি ব্যক্তি 60 বছর? স্যার আফটার দ্য এন্ড অফ 60 ইয়ার দিলে হবে না স্যার, কাজ চলবে না। আফটার So এন্ড after অফ, after 60 the বছর পর completion পরে of 60 years. আচ্ছা দাও দেখি। তারপরে এটা নিয়ে আমি রাতে ঘুমাই ঘুমাই কাজ করছি আমি, আল্লাহ পাক জানে কি হয়েছে। আচ্ছা, কি আর কিছু লিখছো নাকি? So after completion of 60 years. আচ্ছা, হ্যাঁ। আর শুধু আফটার কমপ্লিটিং 60 ইয়ার্স। আচ্ছা দাও, মানলাম, দেখি এটা দিয়ে। এরপরে 60 বছর পূর্তিতে এটা নিশ্চয় আগে, সমস্যা নেই। হ্যাঁ, এরপরে বলো সাবজেক্ট গ্রাহকের আনসার। স্যার ক্লায়েন্টস উইল গেট ফিক্সড রেসিপিয়েন্টস রেট বা ক্লায়েন্টস পেনশন, উইল গেট ফিক্সড রেট পেনশন। পেনশন। না, স্যার ফিক্সড রেট 60 বছর পেনশন পূর্তি নো নো, বলতে স্যার এটা পেনশন। গোল্ডেন জুবলি এরকম কি একটা জুবলি আছে না স্যার, ওটা না না, বলতেছিলাম আরে না? এই জুবলি না, আরে তার বানানো একজন ব্যক্তির বয়স 65 60 বছর ও হলে। আচ্ছা স্যার। স্যার এটা এইভাবে দিলে হয় স্যার, পেনশনার্স উইল গেট দ্য পেনশন ফ্রম দ্য পেনশন ফান্ড আফটার কমপ্লিটিং 60 ইয়ার্স অফ ইনস্টলমেন্ট। না, 60 ইয়ার্স অফ ইনস্টলমেন্ট। স্যার
after the end of 60 years, আরে consumers will get their pension আমি at a আছে না, fixed rate against the deposit with the total profit from the pension fund. আমি 60 বছর পূর্তিতে আমি এটা কমপ্লিশন বাদ দিলাম, আমি বলতে চাই এট দ্য এজ অফ 60, এট না ইন দিবা। আরে বুঝো না এট এটা, স্যার এট হবে স্যার এট দ্য এজ অফ 60। এট দ্য এজ অফ 60, আমার কথা বুঝো নাই? জি স্যার 60 বছর হলে। দেখছো স্যার, মানে এটাই বিষয়, এট দ্য এজ অফ 60, 60 বছর বয়সে। নাকি তুমি দেখো 60 বছর পূর্তিতে কি বুঝাইছো তুমি, আমরা দেখি জমা 60 বছর ধরে দিতেছে এমনটা? ও না স্যার, না না স্যার, স্যার, এটা আসলে বয়সটাকে আহ, বুঝাইছে স্যার। স্যার এখানে তো আমরা চাইলে এট 60ও দিতে পারি। এট 60, হ্যাঁ, মানে এট 60 না, যে আমি আরো স্পষ্ট বুঝে দিলাম যেহেতু বাংলা, এট দ্য এজ অফ 60, হ্যাঁ। তাহলে দ্য কাস্টমার্স, বা কাস্টমার্স ছাড়া আর কি হয়? রিসিপিয়েন্টস, স্যার ক্লায়েন্টস অথবা ক্লায়েন্টস না, রিসিপিয়েন্টস, আর ই সি আই, রিসিপিয়েন্ট বানান বলো। PIENTS। হয়েছে না? PIENTS হয়েছে কিনা দেখো, এট দ্য এজ অফ দ্য জি স্যার ঠিক রিসিপিয়েন্টস, আছে। আমি রিসিপিয়েন্টস বললাম, এটা হলো হচ্ছে গ্রাহকেরা। আচ্ছা, উইল গেট, পাবেন, উইল গেট পাবেন। স্যার আমরা কি এখানে অ্যাকাউন্ট হোল্ডার দিতে পারি? দ্য অ্যাকাউন্ট হোল্ডার, সমস্যা নাই। স্যার দ্য পেনশনারটা হবে না স্যার? দ্য পেনশনার্স, মানে রিসিপিয়েন্টস, দ্য পেনশনার দিবা, দাও পেনশন হোল্ডার, মানে গ্রাহকেরা, মানে হলো যে ওই যে পেনশন হোল্ডার আর কি, সমস্যা নেই, হ্যাঁ। গ্রাহক মানে হলো পেনশন হোল্ডার, সমস্যা নেই, রিসিপিয়েন্টস। এই রিসিপিয়েন্টস এর সমস্যা আছে? না স্যার এটা সুন্দর। আচ্ছা, উইল, সাবস্ক্রাইবার্স। সাবস্ক্রাইবার্স কেন দেবো আমি? আচ্ছা দাও, হইলেও কিন্তু পেনশন হোল্ডার দাও, মানে গ্রাহক হলো রিসিপিয়েন্টস। আচ্ছা, উইল গেট পেনশন, পাবেন, তাহলে কি পাবেন? পেনশন। কিভাবে পাবেন? নির্ধারিত হারে, এট এ ফিক্সড রেট, বিপরীতে, এগেনস্ট। স্যার উইথ ফিক্সড রেট দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, গেট, উইথ ফিক্সড রেট। এট এর জায়গায় পেনশন উইথ, উইথ দ্য ফিক্সড রেট বা এট দ্য ফিক্সড রেট, এট উইথে আমি এখানে চিন্তা করতেছি না। এখন আমার এইটা কি, লিমিটেড রেট হবে না? পেনশন তহবিলে পুঞ্জীবিত লভ্যাংশ সহ, আহ, উম, তাহলে জমার বিপরীতে, তাহলে এগেইনস্ট দা, এইটা কি পেনশন তহবিলে পুঞ্জীবিত লভ্যাংশ সহ মানে কি? পঞ্চম, পেনশন তহবিলে পুঞ্জীবিত লভ্যাংশ সহ জমা। স্যার তার তহবিলে যে লভ্যাংশগুলো জমা হয়েছে সেটা সহ। হ্যাঁ, against the accumulated সেভিং। অথবা ডিভিডেন্ডস ইন দ্য পেনশন ফান্ড। আমি এই জায়গাটা নিয়ে একটু হেজিটেশনে আছি। এইভাবে সেভিং অ্যামাউন্ট Sir, ইনক্লুডিং প্রফিট। against in total fund, এগেইনস্ট দ্য, দাঁড়াও, এগেইনস্ট দ্য in total বিপরীতে, fund. এগেইনস্ট দ্য স্যার জমার বিপরীতে, পুঞ্জীভূত দাঁড়াও কথাটা দাঁড়াও, বাদ দিলে হয় না এগেইনস্ট, স্যার? হ্যাঁ দাঁড়াও, এগেইনস্ট দ্য ফান্ড ইনক্লুডিং প্রফিট। Sir, against the savings, পুঞ্জীবিত ইনক্লুডিং বলতে কিন্তু ডিভিডেন্ডটা দেন, দেওয়া যায় না, ডিভিডেন্ড, সেভিং অ্যামাউন্ট। ইনক্লুডিং ডিভিডেন্ড। দাঁড়াও দাঁড়াও, তুমি আগে ধারে ধরে ধরে আসো, 60 বছর পূর্তিতে নিয়ে আসলাম, এট দ্য এজ অফ 60, গ্রাহকেরা হলো দ্য রেসিপিয়েন্টস, পাবেন হলো উইল গেট, কি পাবেন? পেনশন, একটা নির্ধারিত হারে পাবেন, এট এ ফিক্সড রেট, একটু পর্যন্ত ঠিক আছে তো? জি এরপরে স্যার। স্যার এগেইনস্ট এর জায়গায় কি আমরা ইনস্টিড অফ দিতে পারি? না 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 না, মানে ওইটার বিপরীতে, এটা এগেনস্টে হয়, ওই ইয়ার বিপরীত, টাকার বিপরীতে, এটার বিপরীতে এগেনস্টে হয়, ওইটার বিপরীতে এটা পাচ্ছ আর কি, বুঝছো না বিষয়টা? ওই যে জমা, এগেনস্ট দা, জমা ইংলিশ কি বলবা? ডিপোজিট বলবা নাকি ফান্ড বলবা? স্যার ডিপোজিটই বলি। স্যার এখানে ডিপোজিট বলি sir, স্যার। sir, against the ডিপোজিট, savings with interest স্যার, bearing. স্যার ফ্রম দ্য ডিপোজিট, পেনশন ফান্ড দিলে তো মনে হয় স্যার পুঞ্জীভূত বাদ দিয়ে যদি স্যার করি হবে না স্যার? ফ্রম দ্য পেনশন ফান্ড, তাও তো খারাপ বলো না, দাও দেখে নিন কেমন লাগে, পিএন। আচ্ছা, ডিপোজিট এটা রাখছি, এটা রাখলাম কন্ট্রোল জেড, ডিপোজিট অথবা পেনশন ফান্ড। স্যার আচ্ছা দাঁড়াও অ্যাকর্ডিং টু দিয়ে করা যায় না স্যার? দাঁড়াও দাঁড়াও স্যার দাঁড়াও এরকম না একটু, দাঁড়াও লিখে নিই, পেনশন ফান্ড, ফ্রম দ্য, এগেইনস্ট দ্য ডিপোজিট অথবা PENSION, পেনশন ফান্ড, হ্যাঁ পেনশন ফান্ড মিলাইলাম। তারপরে জমার উইথ বিপরীতে ইন্টারেস্ট। এবার হইলো যে পেনশন
ও তুমি তো পেনশন তো পুঞ্জীবিত লভ্যাংশ সহ, আমি এত কিছু না, এই যে উইথ পেনশন ফান্ড উইথ ইন্টারেস্ট, আমি কোন পুঞ্জীবিত দিয়ে আমার ঝামেলা ফেলছে। এই যে পুঞ্জীবিত হলো যে তোমার ওই যে কোনটা কোন শব্দ বলো তো, যে শব্দ, স্যার অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড। যে শব্দের মুরাদ কম কিন্তু ভোগায় বেশি। স্যার এইটা তো ঠিকই ছিল স্যার, ওই যে প্রসেসটা হ্যাঁ প্রসেস সব ঠিক আছে, পুঞ্জীবিত করে অ্যাকুমুলেটেড নাম দেবেন। ডিভিডেন্ড ইনক্লুডিং, আরে না, তোর অ্যাকিউমুলেটেড স্যার ইনক্লুডিং অ্যাকুমুলেটেড। এই তুমি বলতেছো এটা কি সবার জন্য সার্বজনীন শব্দ? মানে আগে অনুবাদ করার সময় আমি পারলে তো হবে না, আমি যদি আমার মতো করে অনুবাদ করি তোমার ক্লাস নিয়ে লাভ আছে, আমি তোমার লেভেলে গিয়ে অনুবাদটা করতে হবে। অর্থাৎ আমি চিন্তা করতে হবে যে আমি আমি একিউমুলেটেড জানি, তোমার দিয়ে আমার ডিকশনারি শো করে তোমার লাভ আছে কোনো? আমরা অনুবাদ করার সময় ভাবতে হবে যে আমার যা আছে, অর্থাৎ আমি যদি আমার লেভেলের ইংরেজি দিয়ে তোমার পরিমাপ করি, তাহলে সারলদি স্যার যদি স্যারের মত দিয়ে হয়, আমরা এমন একটা যে মোটামুটি আমাদের যা আছে তা দিয়ে হয় কিনা, বিষয়টা বুঝছো কিনা? স্যার এইভাবে করলে হয় না স্যার, এই যে অ্যাকর্ডিং টু দা সেভিংস ইন পেনশন ফান্ড উইথ আমি আর বেনিফিট কিছু বা ইন্টারেস্ট। উইথ আমি হ্যাঁ হ্যাঁ। এবার এবার হয়েছে কিনা দেখো একটু পর্যন্ত, এট দ্য এজ অফ 60 the recipients will get pension at the fixed rate against the pension deposit with interest, ইন্টারেস্ট সহকারে ইয়ার বিপরীতে। ইয়ার কোনটা বলো তো, ওই যে নির্ধারিত, ওই যে এগেইনস্ট দ্য পেনশন ফান্ডের, মানে পেনশন ফান্ডের যে টাকা এগেইনস্ট দ্য। কিভাবে স্যার এখানে আছে ইন্টারেস্ট উইথ এর পরিবর্তে ইনক্লুড দিলে হয় না? এবার এবার লাইনটা পড়ো দেখি, তোমার পড়ো তো লাইনটা। At the age of 60, the recipients will দাঁড়াও, get 60 pension. বছর বয়সে, 60 বছর বয়সে গ্রাহকেরা, দ্য পেনশন হোল্ডার উইল গেট পেনশন, পেনশন পাবেন এট এ এট দ্য ফিক্সড রেট, অথবা এ দিবা না, জি স্যার, এট দ্য ফিক্সড রেট, নির্ধারিত হারে। নির্ধারিত হারে। হ্যাঁ, এগেইনস্ট দ্য ডিপোজিট ইন পেনশন ফান্ড উইথ ইন্টারেস্ট, কোন সমস্যা আছে কিনা? অর্থাৎ ওই যে পেনশন ফান্ডের মধ্যে, পেনশন ফান্ডের ডিপোজিটের কি বলো বিপরীতে লভ্যাংশ সহ পাবে। তুমি দেখো এটা, লভ্যাংশ সহ আর কি। দেখো এবার এবার এটা হয় কিনা, তুমি আরেকবার স্পষ্ট করে পড়ো, এটা বেটার জি স্যার। পড়ো। At the age of 60, the recipients will get pension at the fixed rate against the deposit in pension fund with interest. তুমি যদি দিনা দিয়া এগেইনস্ট দেয়ার ডিপোজিট ইন পেনশন ফান্ড উইথ ইন্টারেস্ট, কোন মানে অর্থাৎ তারা পেনশন ফান্ডে যে টাকাটা রাখছে সেটার বিপরীতে লভ্যাংশ সহ কি বলবো, একটা নির্দিষ্ট হারে পেনশন পাবে নাকি? জি স্যার, আর একটু ক্লিয়ার হলো। হ্যাঁ সাথে সাথে হলো হলো হলো, এটা বলো এটা, হ্যাঁ লাইনটা পড়ো বাংলাটা। নিবন্ধিত নিবন্ধিত চাঁদা জমাদানকারী পেনশনে থাকাকালীন 75 বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে জমাকারীর নমিনি বাকি সময়কালের মানে মূল জমাকারীর বয়স 75 বছর পর্যন্ত জন্য মাসিক পেনশন পাবেন। পেনশন পাবে, হ্যাঁ। ও একটা বিষয় আমি বলে রাখি, এই ইয়ার মানে কি, ধরো একজন লোক 60 বছর 65 বছর বয়সে মারা গেছে, তার নমিনি কত বছর পর্যন্ত ইয়া পাবে, পেনশন পাবে? কেমন পর্যন্ত? আর 10 বছর স্যার। 10 বছর পাবে। 10 বছর, আমি ঠিক না? ধরো 74 বছর 11 মাসের বেলায় মারা গেছে, নমিনি কয় মাস পেনশন পাবে? 1 মাস। 1 মাস। স্যার 1 মাস। এরপরে 1 মাস পরে নমিনি মারা যাবেন নাকি? না বাইচা না থাকলেও স্যার। লাভ নাই? নমিনি বেঁচে থাকবেন স্যার, পেনশন পাবেন। ঠিক আছে, তাহলে অতএব মেয়েদের ব্যাপারে মেয়েরা সতর্ক স্যার থাকবা। আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমি বলে রাখি 50 না, বছরে যে এই চাঁদা দেবে মুরব্বী মানুষ, শোনো, মুরব্বী মানুষ বিয়ে করার ব্যাপারে সাবধান, নাকি বলো? স্যার বলতেছিলাম যে 50 বছর বয়সে যে চাঁদা দেওয়া শুরু করলো, তার ক্ষেত্রে সে 60 বছর শেষে চাঁদা দেওয়া শেষ হলো, দেন সে 15 বছর আর কি পাবে, কিন্তু যে 18 বছর বয়সে দেওয়া শুরু করলো তার ক্ষেত্রে এটা কিভাবে হবে স্যার? কেন, তার তো অ্যামাউন্ট বাড়বে না? সবাই কি এক রেটে পাবে? 1 লাখের একজনের রয়েছে ধরো 50 লাখ টাকা জমা হয়েছে, আরেকজনের রয়েছে 10 লাখ টাকা, সে ওইটার এগেইনস্টে পাবে না? দেখা গেলো যে পরবর্তীতে যে 15 বছর পাবে সেই অনুযায়ী সে কম টাকা পাচ্ছে, এমন যদি হয় স্যার?
না না, যে শেষের 10 বছর জমা দিছে, সে তার তো 10 বছরে ধরো 10 লাখ টাকা হয়েছে, সেটার এগেনস্টে সে টাকা পাবে। আর যে 18 বছর বয়স থেকে দিতেছে, সে কি বেশি টাকা পাবে স্যার। বেশি টাকা পাবে। আচ্ছা, এবার হলো নিবন্ধিত চাঁদা জমাদানকারী পেনশনে থাকাকালীন 75, তাহলে এবার হলো নিবন্ধিত জমাদানকারী পেনশনে থাকাকালীন 75 বছর বের করো। সাবজেক্ট কে? 1 মিনিট সময় নাও, তাড়াহুড়া কিছু না, আর বাকিগুলো স্যার সহজ আছে। মাসিক সাবজেক্ট কারে নিবে এখানে? স্যার নিবন্ধিত চাঁদা জমাকারী। আদা আচ্ছা শোনো, জমাদানকারী আমি বলি, স্যার। আমি তোমার একটু শুরুতে আমি বলে রাখি, তুমি আমার মারা গেলে না, মারা গেলে ফেলে বাদ দাও, এটার আগে ঠিক করো। যখন এই পুরো বাক্যটা কিন্তু সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্স যখন সিম্পলে রাখবো তখনই সর্বনাশ করে ফেলছো। আমি এটার আগে ঠিক করতে চাই, কমপ্লেক্স করো। স্যার ইফ দিয়ে শুরু করলে কেমন হয়? এই তো, যদি যদি হ্যাঁ, আমরা যদি দিয়ে শুরু করতে চাই, হ্যাঁ ঠিক আছে না, বুঝছো কি না? জি স্যার। হুম। হুম, বলো। এবার এবার বলবো, যদি যদি নিবন্ধিত মারা যান, বুঝছো না? যদি নিবন্ধিত চাঁদা দানকারী, চাঁদা জমাকারী পেনশনে থাকাকালীন সময়ে পূর্ণ হওয়ার আগে মারা যান, সাবজেক্ট কি হবে? চাঁদা জমাকারী ভার্ব কি? মারা যান। যান, ওকে। তাহলে আসো, স্যার ইফ প্রথম দ্য, অংশটা বল। হ্যাঁ বলো। স্যার if a registered depositor or pensioner will die at the age of 75 during getting at the time of getting pension. হুম 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 স্যার এটা ফার্স্ট পার্টটা সমস্যা নেই, স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে, ফার্স্ট তাহলে ইফ দ্য রেজিস্টার্ড ডিপোজিটর, ডিপোজিটর দিলাম। স্যার বাংলা হচ্ছে স্যার। ডিপো এস আই, ডিপোজিটর ছাড়া কি দিবা? স্যার DEPOSITOR। পেনশনার তোর কি লিখতেছে? হ্যাঁ, ডিপোজিটর, হ্যাঁ স্যার পেনশনার। স্যার আমাদের তো ঘুম ধরার কথা স্যার, আপনার তো ওখানে মনে হয় রাত না। আমার ঘুম আসছে কিনা? জি স্যার। ঘুম না, আমার হলো ক্লান্তি এখানে। তুমি ভাবতে পারো না, মানে এত কঠিন টাইম, মানে এত ব্যস্ত শিডিউল যায়, এই শুধু ক্লাসটা একটু তোমাদের সাথে কথা বলতে পারি, আর এছাড়া এটা জি তো স্যার। করছিলাম আমি ঘুমের মধ্যে, মানে খুব আমরা ঘুম কিন্তু ঘুম স্যার কয়টা ক্লাস না আছে? আপনার স্যার দিক নির্দেশনা নসিহত খুব মিস করতেছি স্যার সামনাসামনি। এটা থেকে কিন্তু স্যার আমরা বঞ্চিত হচ্ছি স্যার। না, তারপর তো আমি ক্লাসের সুযোগ পেলে তো আহ, সু- ইয়ে করি। স্যার সামনাসামনির ব্যাপারটাই আলাদা স্যার, প্রিলির তা সময় ঠিক, স্যার কিছুদিন পাইছিলাম স্যার আপনাকে। ঠিক, হ্যাঁ। স্যার ইফ দ্য কয়টা রেজিস্টার, ক্লাস নেন অনলাইনে, মানে এই যে দুইটা দুইটা ওদিকে? দুইটা দুইটা, অনলি দুইটা, তোমাদের একটা আর হলো ইয়া, আর সামনে লিটারেচার কিছুদিন পরে। ইফ দ্য স্যার আপনার রেজিস্টার, ভার্সিটি টাইম কতক্ষণ? অনেক সময় 3টা ক্লাস 4টা ক্লাস এই অনুযায়ী থাকে, 2টা থাকে, একটা থাকে, মানে ও এই দিক আচ্ছা। দিয়ে একটা রিল্যাক্স আছে। আচ্ছা দাঁড়া, ইফ দ্য রেজিস্টার্ড ডিপোজিটর, ডিপোজিটর কি বলো? ইফ দ্য রেজিস্টার্ড স্যার ডিপোজিটর, পেনশনার বা পেনশনার। পেনশনার, হ্যাঁ মানে লিখে নিও, আচ্ছা হ্যাঁ, আচ্ছা দিলাম পেনশনার। এরপরে তাহলে স্যার ডাইস, উইল হবে না তুমি স্যার? দিছো উইল ডাইস। ডাই। উইল ডাই। না, আমি কেন না মারা, প্রাইস তো দেওয়া যায়।
হ্যাঁ ডাইজে দিবে, এখানে উইল ডাই না। ঠিক আছে, মারা যায়। এই হলো আমার সাবজেক্ট। এরপরে ভার্ব কি? ডাইজ। আচ্ছা, বিফোর কমপ্লিটিং 70 ইয়ার্স দরকার নেই, বিফোর 70 ইয়ার্স। বিফোর বিফোর 75 দরকার নেই। কি, কোন সমস্যা আছে? না স্যার। ইফ দ্য রেজিস্টার্ড ডিপোজিটর ডাইজ বিফোর 75, পেনশনে থাকাকালীন অবস্থায়, হোয়াইল অন পেনশন। তুমি কি করছিলে বলো তো? স্যার আপনারটা অনেক সুন্দর হয়েছে স্যার, আমি অনেক বাড়াই বলছিলাম স্যার। ওকে, হ্যাঁ। দ্য স্যার এটা হয় না, কন্ট্রিবিউটর। if the registered depositor will not reach 75 years. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি? If the registered depositors if the registered depositors will not reach the 75 years. হ্যাঁ 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 হ্যাঁ, উইল নট রিচ দ্য 75 না পৌঁছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার পরবর্তী বাক্যের সাবজেক্ট হলো দ্য কন্ট্রিবিউটরস, মানে এই যে ডিপোজিটর্স নমিনি, মানে পেনশন হোল্ডার্স নমিনি আর কি। পেনশন So হোল্ডার্স নমিনি, contributors. হ্যাঁ, কন্ট্রিবিউটর্স নমিনি বা ডিপোজিটর্স নমিনি, যেহেতু ডিপোজিটর্স ব্যবহার করছে, হ্যাঁ। এটা হলো সাবজেক্ট। এরপরে উইল রিসিভ। উইল রিসিভ মান্থলি পেনশন, মান্থলি পেনশন। এরপরে কি বলো? মান্থলি পেনশন up to the age of 27 of the original contributor। ঠিক আছে কিনা দেখো। জি স্যার। ওই হাবি জাবি বাদ দাও, তো কন্ট্রিবিউটরের জায়গায় ডিপোজিটর দিয়ে দেন স্যার, যেহেতু উপরে কন্ট্রিবিউটর ডিপোজিটর ইউজ করছে। ডিপোজিটর, হ্যাঁ হ্যাঁ। স্যার 75টা দুইবার হচ্ছে না স্যার, ফর দ্য রিমেইনিং ইয়ার্স লিখলে হয় না। হ্যাঁ, ইফ দ্য বললাম রেজিস্টার্ড স্যার, ডিপোজিটর, দাঁড়াও, ইফ দ্য রেজিস্টার্ড ডিপোজিটর ডাইজ বিফোর 75 while on pension, হ্যাঁ, the depositor's nominee will receive monthly pension up to the age of 75 years of the original, মানে ওই অরিজিনাল ডিপোজিটের 75 বছর পূর্তি হওয়া পর্যন্ত কি পাবে বলো? পেনশন পাবে। স্যার আমি বলতেছিলাম স্যার পরের অংশটা, আপ টু দ্য এজ অফ 75 ইয়ার্স অফ দ্য অরিজিনাল ডিপোজিটর, এটা না দিয়ে স্যার মান্থলি পেনশন আপ ফর দ্য রিমেইনিং ইয়ার্স এটুকু দিয়ে যদি শেষ করি স্যার, ভুল হবে স্যার? রিমেনিং ইয়ার্স তো মানে কার? রিমেনিং ইয়ার্স কার? মানে স্যার উপরে তো বলে দিছি স্যার বিফোর 75 ইয়ার্স। আচ্ছা, না আমি মানলাম, ধর একজন ডিপোজিটর, দ্বারা আমি বলি না না, এটা দিতে পারবো না। একজন একজন পেনশন, উনি যদি 76 বছরে মারা যায় তাহলে কি পাবে? তাহলে নমিনি কিছু পাবে? স্যার এখানে রিমেইনিং ইয়ার্স না দিয়ে স্যার, যে বলে কনক্লুশনটা কাজ করবে সেটা হচ্ছে রিমেনিং ইয়ার্স তার বললে রিমেইনিং ইয়ার বোঝা ওই যাবে। যে, জি হ্যাঁ, স্যার। যে নমিনির রিমেনিং ইয়ার, বুঝছো, স্পষ্ট থাকবে, হ্যাঁ। তাহলে এটা খারাপ হয় না। তাহলে ইফ দ্য রেজিস্টার্ড ডিপোজিটর ডাইজ বিফোর 75 while on pension, the depositor's nominee will receive monthly pension up to the age of 75 years of original depositor, হ্যাঁ। ওকে, এই শেষ পর্যায়ে চলে আসছি। বলো, পেনশন কর্মসূচিতে জমা করা অর্থ কোনো পর্যায়ে এককালীন উত্তোলনের সুযোগ থাকবে না। বলো, সহজ না এটা? আছে নি, থাকে স্যার না থাকে? দেয়ার দিয়ে শুরু করবো স্যার। হ্যাঁ, দেয়ার দিয়ে দাও, হ্যাঁ। দেয়ার উইল বি, There will be no দেয়ার উইল বি নো chance. অপরচুনিটি, অথবা দেয়ার উইল, হ্যাঁ বলো না, দেয়ার উইল বি নো অপরচুনিটি অফ, কি বলো, উইথড্রয়াল, স্যার টু উইথড্র দ্য ওয়ান টাইম উইথড্রয়াল, এককালীন ওয়ান টাইম উইথড্রয়াল, ঠিক আছে কিনা, অফ দ্য মানি।
of the deposited money in pension scheme, তাই না? এই শাস্তি শুরুর দিকে হলে হচ্ছে, তাহলে there will be no one time withdrawal of money deposited in the pension scheme at any stage. ওকে, এটা দেয়ার দিয়ে করলে স্যার হয়ে নো গেছে। অপরচুনিটি বা চান্স, সুযোগ থাকবে না। স্যার নো এর there পরে অপরচুনিটি হবে। opportunity, স্যার নো চান্স অফ দিতে পারি স্যার, হ্যাঁ অপরচুনিটি। অপরচুনিটি আর চান্স থেকে, তো অপরচুনিটি অফ ওয়ান টাইম উইথড্রল, অপর TUNITY, opportunity of one time withdrawal of the money deposited in the pension. হ্যাঁ, ঠিক আছে না? ওকে, আচ্ছা এরপরে বলো, তবে আবেদনের পরিপ্রেক্ষিতে জমা সহ অর্থের সর্বোচ্চ, জমা করা অর্থের সর্বোচ্চ 50% ঋণ হিসেবে উত্তোলন করা যাবে, যা সুদ সহ পরে পরিশোধ করতে হবে। বলো, তবে তবে আবেদনের পরিপ্রেক্ষিতে অন দ্য বেসিস অফ কি, বলো, অ্যাপ্লিকেশন, জমা করা অ্যাপ্লিকেশন। অর্থের সর্বোচ্চ 50%, সাবজেক্ট কোনটা? স্যার সর্বোচ্চ 50%। ভার কি? জমা করা অর্থ না স্যার? উত্তোলন করা যাবে। পুরোটাই উত্তোলন করা যাবে, তাই না? উত্তোলন করা যাবে হলো উত্তোলন করা ইংলিশ কি? স্যার উইথড্র। হুম যে উইথড্রল। হুম এই যে আচ্ছা, হাউএভার a maximum of 50% of the এবার বলো, তবে আবেদনের প্রেক্ষিতে অন দ্য বেসিস অফ কি, বলো, On the basis of application. অ্যাপ্লিকেশন। on the basis of, on the basis, BASIS, basis of application, হ্যাঁ, on the basis of application, তারপরে তারপরে কি? স্যার জমা করা, সাবজেক্ট আসবে। হ্যাঁ, জমা করা অর্থের সর্বোচ্চ ম্যাক্সিমাম কত? 50%। MAXIMM, ম্যাক্সিমাম 50% of the deposited money. of the deposited money. Anyway, money. Maximum 50% of the deposited money. This is the subject. এবার বলো, what is the verb? Verb কোনটা? স্যার উত্তোলন করতে পারবে। হ্যাঁ, can be withdrawn. স্যার স্যার এখানে উইথড্রনের পরিবর্তে স্যার ক্যান বি ডেবিটেড দিতে পারবো স্যার, ডেবিট Can করা be debited, হ্যাঁ। স্যার, কারণ হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে টাকা তুললে ওটা ডেবিটেড হিসেবে SMS আসে স্যার, উইথড্রন হিসেবে মানে কম can দেখা be যায়। debited. Can be debited, হ্যাঁ, উত্তোলন করা যাবে না। ডেবিটেড, আমি এটা আমার না, এখানে তোমার উত্তোলন করা ইংলিশ কি আসছে মাথায়, জানো? উত্তোলন করা ইংলিশ স্যার কি বলবো? আসছে? টেক স্যার। ক্যাশ আউট। লিফট। লিফট। স্যার এটা স্যার এখানে মানে একেবারে মানে খুব স্যার ক্যাশ আউট। হ্যাঁ, ক্যাশ আচ্ছা, মানে আউট। ক্যাশ আউট ক্যান বি, আচ্ছা, ক্যাশ ম্যাক্সিমাম আউট তো 50%। স্যার মনে হয় বের করা টাকা। স্যার ক্যাশ আউট, উইথড্রটাই সব থেকে ভালো মনে হচ্ছে। উইথড্র, আর কি বলে না, ডেবিট, ডেবিট ক্যান বি, উইথড্রনই ভালো হবে। স্যার টাকা ডেবিটেড, সাধারণত কোনো অ্যাকাউন্ট থেকে স্যার টাকা যদি নেওয়া হয় তাহলে এটা ডেবিটেড, আর যদি টাকা জমা করা হয় এটা ক্রেডিটেড, এভাবে স্যার SMS গুলো দেয় ব্যাংক থেকে। হ্যাঁ তা কিন্তু আমি কিন্তু স্যার ওটা খরচ করা এবং ওইটা জমা দেওয়ার, খরচ এটা তো করা, স্যার তুলে খরচ আবার জমা দেওয়া দেয়া, হচ্ছে এটা স্যার। টাকা টাকা নিতেছি, আমি তুলতেছি ব্যাংক থেকে, টাকা উইথড্র করতেছি, হ্যাঁ, উইথড্র নাই হবে, হ্যাঁ, অ্যাজ লোন। স্যার এখানে স্যার লোনকে ব্যাংকিং এর ধার টার্ম দিতে গুলো ব্যর্থ খুবই হলে ক্রুশিয়াল স্যার।
হুম 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 হুম। আচ্ছা, উইথড্রনে হবে, এটা উইথড্রন যে হবে এটা বেটার, এটা শিওর। অ্যাজ এ লোন স্যার হুইচ, স্যার স্যার এখানে লোনকে ভার্ব হিসেবে ব্যবহার করলে ভালো হয় না? লোনকে কেমনে ভার্ব হিসেবে ব্যবহার করবে, তুমি কি বলতেছো? ক্যান বি লোনড। ক্যান বি লোনড। পরে আর লোন শব্দটা ইউজ করার দরকার হবে না। লোন শব্দ ভার্ব করা যায় কিনা এটা তো চিন্তা করতেছি। আচ্ছা দাঁড়াও, জমা করা অর্থের সর্বোচ্চ 50% ঋণ হিসেবে উত্তোলন করা যাবে, ক্যান বি উইথড্রন অ্যাজ লোন দিলে বেটার, এটা তো ঝামেলা নাই। ক্যান বি উইথড্রন, ক্যান বি ডেবিটেড, না ডেবিটেড হয় না এখানে, ডেবিট মানে খরচ করা হয় না, তাই না? ডেবিট হবেই না। লোনকে দিলে ক্যান বি লেন্ড। ক্যান বি ল্যান্ড, লোনের ভার্ব কি যদি ল্যান্ড? লোনটা ইউজ করেন স্যার। ল্যান্ড এটাই মানে মনে তো হয়, এখানে ঋণ দেওয়া বোঝাচ্ছে। আমার কাছে মনে হয় না যে এই ক্যান বি স্যার উইথড্রন ল্যান্ড একটা হবে ভালো না শব্দ। স্যার, ল্যান্ড হবে না, ল্যান্ড হচ্ছে ধার উইথড্রনটাই, নেওয়া স্যার। উইথড্রন শব্দটাই বেটার শব্দ এখানে। জি স্যার। স্যার আপনি হুম। তো কালার স্যার এলোমেলো করে ফেলছেন, ও সাবজেক্টের হ্যাঁ কালার হ্যাঁ, স্যার ও ভার্বে চলে হ্যাঁ, গেছে। হুম, ঠিক আছে, হ্যাঁ, ওকে ডান। অ্যাজ লোন হুইচ হ্যাজ টু বি রিপেইড লেটার ইনক্লুডিং ইন্টারেস্ট, ইনক্লুডিং দেই। ওকে ডান। ওরে শেষ হয় না কেন? কমপক্ষে 10 বছর চাঁদা দেওয়ার পরে নিবন্ধনকারী মারা গেলে জমা, উম, ও আচ্ছা, এই মারা গেলে এটারে কি ঠিক করতে বলছিলাম কিনা? জি স্যার, মারা যান এতটুকু পর্যন্ত রাখবো। যদি মারা যান তাহলে, এবার আসো, কমপক্ষে 10 বছর চাঁদা দেওয়ার আগে নিবন্ধনকারী মারা গেলে, তাহলে যদি নিবন্ধনকারী, তাই না? যদি দিয়ে করব, বলে রাখলাম কিন্তু এটা। বলো, একটু বলো ইংলিশে, সাজাও, দ্রুত সাজাও, আর কয়েকটা মিনিট সময় নাও, ওর যেমন আমাদের সময় হয়ে যাচ্ছে, হ্যাঁ। একজন একটু সাজাও তাড়াতাড়ি। যদি, সাবজেক্ট কি এই বাক্যের? ইফ দ্য নিবন্ধিত রেজিস্টার্ড চাঁদাদানকারী। ডিপোজিটর, নিবন্ধিত আহ, চাঁদাদানকারী। হ্যাঁ, If নিবন্ধিত if চাঁদাদানকারী। registered depositor die before, হ্যাঁ, যদি নিবন্ধিত মারা যান, হ্যাঁ, dies before uh, At least 10 years of installment. মারা যান, ডট ডট, হ্যাঁ, তাহলে, তাই না? তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে ইফ দ্য রেজিস্ট, তাহলে আমার হলো সাবজেক্ট, যদি নিবন্ধিত জমাদানকারী, এটা সাবজেক্ট করে দিলাম, মারা, আর মারা যান হলো ভার্ব, হ্যাঁ। ওকে, তাহলে ইফ দ্য রেজিস্টার্ড ডিপোজিটর ব্যবহার করছি, তাই না? ডিপোজিটর বলো ওর। স্যার বাংলা আসতেছে স্যার। কিনা, রেজিস্টার্ড কিনা, ডিপোজিটর, ডিপোজিটর স্যার। ডিপোজিটর্স, or depositor dies before at least 10 years of, চাঁদা ইংলিশ ইনস্টলমেন্ট। আসলে স্যার ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট, হ্যাঁ, TALLLMENT, হ্যাঁ, ইনস্টলমেন্ট, হ্যাঁ, তারপরে আর ডাই এর ওখানে কি স্যার ফিউচার ইউজ করা যাবে না স্যার? না, মারা যান, যান যান, যদি ইফ যুক্ত, যদি সে মারা যায়, ফিউচার যাওয়ার দরকার নেই তো, হ্যাঁ। উড ইউজ করা থাকে, উড ডাই। স্যার যদি দ্বারা সাধারণত স্যার আচ্ছা, দেওয়া যাবে না 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 স্যার। না না না, মারা মারা যান, তুমি প্রেজেন্টে তো রাখতেছো, হ্যাঁ। আর ইফ দ্য রেজিস্টার ডিপোজিটর উইল ডাই, যদি দাও উইল ডাই, তাহলে এখানে আবার কি দিতে হবে বলো? প্রেজেন্ট ইনডিফিনিট দিতে হবে। না, উড দিতে হবে, উড। ও আচ্ছা এইখানে। জি স্যার। বুঝছো তো বিষয়টা? এই উইল দিলে এখানে উড দিতে হবে কিন্তু। জি এই স্যার পরের অংশে। না না, ঠিকই আছে, না ও, তুমি যদি উইল ডাই এখানে দাও, তাহলে দ্বিতীয়ত আবার প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, কারণ একই বাক্যে দুইটা ফিউচার টেন্স হয় না। জি স্যার।
একই বাক্যে দুইটা ফিউচার টেন্স হবে না, একই কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা অংশই ফিউচার হয় না, একটা প্রেজেন্ট একটা ফিউচার। এই কথা বুঝছো কিনা তুমি? জি স্যার। জি স্যার। এটা ডাইস দিলাম। ওকে, স্যার একটা ফিউচার হইলে কি আরেকটা ফিউচার পারফেক্ট হয়, এরকম কোনো নিয়ম নো ছিল? নো নো নো, এটা যদি তুমি ইফ দ্য উইল ডাই, তাহলে দ্য ডিপোজিটর, তাহলে না এটা হয় না, এটা এটা প্রেজেন্টে রাখতে হবে, তাহলে পরেরটা ফিউচার হবে। ইফ কন্ডিশনাল যুক্ত একটা নিয়ম অংশ প্রেজেন্ট হলে পরেরটাই ফিউচার হয়, তাই না? জি কন্ডিশনাল স্যার। নিয়ম ফলো করে। কন্ডিশনাল স্যার নিয়ম একটা ফলো প্রেজেন্ট করবে। একটা ফিউচার, তাই তো হয় মনে মারা হয়। মারা যান, তাহলে জমা করা অর্থ মুনাফা সহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে, তাহলে কি ফেরত দেওয়া হবে? তো জমা করা জমা অর্থ করা অর্থ ডিপোজিটেড মানি উইথ ইন্টারেস্ট। ফেরত দেওয়া হবে, এটা হলো ভার্ব। ওকে, ডিপোজিটেড অ্যামাউন্ট। তাহলে দ্য ডিপোজিট উইল বি রিফান্ড, ডিপোজিটেড মানি না ডিপোজিট দিলেও চলবে? স্যার ডিপোজিটেড মানি উইথ ইন্টারেস্ট। ডিপোজিটেড, ডিপোজিট দিলে হবে মানি ইনক্লুডিং প্রফিট। স্যার ডিপোজিট বললে তো আর ডিপোজিটেড মানি বলার দরকার হয় না। দরকার হয় ডিপোজিট, দ্য ডিপোজিট ইনক্লুডিং মানি, ইনক্লুডিং সাধারণত মানিতে ডিপোজিট করা হয়, ইনক্লুডিং কিনা ইনক্লুডিং ইন্টারেস্ট? স্যার উইথ ইন্টারেস্ট বলা যায় না, ডিপোজিট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইথ ইন্টারেস্ট, হ্যাঁ ইনক্লুডিং বা উইথ একই কথা। ইন্টারেস্ট উইল বি রিফান্ডেড টু হিজ নমিনি, হয়েছে কিনা দেখো। তুমি ডিপোজিটেড মানি আর ডিপোজিট একই কথা, হ্যাঁ। ওকে ডান। রিসার্চ হয় না কেন আচ্ছা দাঁড়াও, জি স্যার, শেষই হচ্ছে না। আমার এখান থেকে ডাকতেছে বাসা, আমি বারবার টাইম দিতেছি। ওই একটু আগে বলছি 20 মিনিট, একটু আগে বলছি 3 মিনিট। আচ্ছা, পেনশনের জন্য নির্ধারিত আহ, ওই জুমার নামাজ, ঠিক আছে রাখো, এটা পরে ইয়ে করে দেবো ফাইনাল, হ্যাঁ পরে শেষ হচ্ছে না, ঠিক আছে স্যার আমি এটা পরে একটু ক্লাসে শুরুতে 3 লাইন করে নিবনি স্যার। কইরা তারপরে ইয়ে করে দেবো, ওই যে নতুন নতুন হয়তো আশা করি থিমেটিক কোশ্চেন করে দিতে পারি, ওকে নতুন স্যার। একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে, হ্যাঁ ঠিক আছে, নতুন প্যাসেজের উপরে, হ্যাঁ। তবে এটা আমি চেষ্টা করবো আরো মানে ফাইনাল করে দিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, আদাব। আল্লাহ হাফেজ, জুমার নামাজ, হ্যাঁ।